হালেলুয়া। আজকে আমরা কতজনে এই আকাঙ্ক্ষা নিয়ে এসেছি যে পবিত্র আত্মায় পূর্ণ হব এবং একেবারে আমরা মানে হায়ার লেভেলে কাজ করব। মানে হায়ার লেভেল বলতে আমি বোঝাচ্ছি যে ন্যাচারাল জগতের লেভেল না, কিন্তু ঈশ্বরের লেভেলের, ঈশ্বরের উপরে নির্ভর করে এবং ঈশ্বরের সমস্ত কিছু করে, যে যিশু মতন হয়ে যেভাবে পারা যায়, যিশুর হয়ে যে যিশু যা করতে পারেন সেই রকম। এরকম আকাঙ্ক্ষা কতজনের? কেউ আছে আকাঙ্ক্ষা? দুজন দেখতে পেলাম মাত্র। আচ্ছা, যাই হোক, প্রেজ গড। এই আকাঙ্ক্ষাটা আমাদের দরকার। আপনি যখনই এখানে আসেন, আপনি মনে করেন যে কোনো জায়গায় গেলেন, একটা আকাঙ্ক্ষা থাকবে না যে আমি এইটা পেতে চাই? সেরকম আকাঙ্ক্ষা নিয়ে আসতে হবে। কারণ আপনি মনে করেন কোনো বাড়িতে গেলেন, নিমন্ত্রণ হলো, খাওয়া খাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, খিদা লেগেছে একটা আকাঙ্ক্ষা। ঠিক সেরকম একটা প্রভুর প্রতিও একটা আকাঙ্ক্ষা খুবই দরকার। আর এই আকাঙ্ক্ষাটা প্রভু মানে আপনাকে অনেক ঊর্ধ্বে নিয়ে যায়। এই আকাঙ্ক্ষা। প্রভু দয়াময়, তোমার পবিত্র নামের প্রশংসা করি যে তুমি তোমার বাক্যের মর্মার্থ এবং যথার্থতা তুমি আমাদেরকে বুঝিয়ে দেবে এবং আমরা তোমাতে বৃদ্ধি পাচ্ছি, বৃদ্ধি পাবো। তুমি আমাদের সহবর্তী, আমরা ভয় করিব না, কারণ বিপক্ষ আমাদের কিছুই করিতে পারে না। তাই তোমার নামের গৌরব করি। প্রভু যিশু নামের শক্তিতে আমরা সকলে শক্তিশালী ও শক্তিমান হই এবং তোমাতেই আমরা আমাদের স্থিতি, গতি ও সত্তা স্বীকার করি, that we are living in you, our existence according to the Act 17, প্রেরিত 17 অধ্যায় অনুসারে 28, that we are in you and you in us, এবং তোমার গৌরব আমরা তোমাকেই দিই, তোমারই প্রশংসা করি, তোমারই সমাদর করি। তুমি আমাদের মম শৈল, মম দুর্গ, আমরা তোমার উপরে তা নির্ভর করিতেছি। আর তোমার বাক্য অনুসারে আমরা কখনো কখনো লজ্জিত হইব না। ধন্য যিশু। And all God's people say, যিশু নামে চাই। All God's people say, Amen. 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 Hallelujah. Amen. Amen. আমেন আমেন আমেন। Amen. আজকে আমি বলতে চাচ্ছি যে আপনি জীবনে কি কি ভিক্টরি চান সেগুলো লিস্ট করেন। নেম ইউর ভিক্টরি। আপনি কোন কোন এরিয়ায় ভিক্টরি চান, এবং এই ভিক্টরি চাইতে গেলে যে আপনি বিজয় চাচ্ছেন, বিজয় চাইতে গেলে আপনাকে বড় চিন্তা করতে হবে, ঈশ্বরের মতন চিন্তা। ঈশ্বর কি চিন্তা করেন আপনার জন্য? আমরা দেখি ঈশ্বর কি চিন্তা করেন আপনাদের জন্য। যেরেমিয়া 29 অধ্যায় 11 পদ। কি চিন্তা করেন? কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তা আমিই জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। আমেন। তাহলে তার সংকল্প হচ্ছে আপনার জন্য মঙ্গলের সংকল্প। মঙ্গলের সংকল্প।
এবং 12 পদ বলছে, আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়ে আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব। আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তঃকরণে, মার্ক করুন, সর্বান্তঃকরণে আমার অন্বেষণ করিবে, আর আমি তোমাদেরকে আমার উদ্দেশ পাইতে দিব, ইহা সদাপ্রভু বলেন। আমাদের করণীয় কি? সর্বান্তঃকরণে। ইংরেজিতে কি আছে এটা একটু, বাংলা ইংরেজিতে ভালো ট্রান্সলেশন কোনটা? অ্যাম্পলিফাইড অথবা মেসেজ? Then you will seek me, inquire for, and require me as a vital necessity, and একটু দাও, find me. then you will seek me, যখন তোমাদের প্রয়োজন, নাকি এরকম কথা নাকি? আমার সামনে নাই অ্যাম্পলিফাইড। Yes. Then you will Then, seek me. then you will seek me, inquire for, and Inquire require me. for. হ্যাঁ, Require me require me as a vital necessity. as a vital Necessity. necessity, And find me when you search for me with all your heart. with all your heart. With all your heart. Inquire for and require me. যখনই আপনি তার কাছে আপনি কোনো প্রশ্ন জিজ্ঞেস করবেন, লর্ড হোয়াট ইজ হ্যাপনিং, তিনি আপনাকে বলে দেবেন। আমরা প্রার্থনা করি, কিন্তু আমরা কথা শুনি না, উত্তর দেই না, আমরা একতরফাই টেলিফোনের মতন কথা বলে যাই। আপনি শুনতে চেষ্টা করেন, অন্তরে আপনাকে বাক্য দিয়ে বলবে, বাক্যটা দেখাবেন এবং পবিত্র আত্মায় পূর্ণ থাকেন, এবং অন্য একেবারে মন দিয়ে আপনি প্রার্থনা করতে পারবেন। কারণ কি? আমাদের বাসা আছে। প্রভু যীশু জগতে থাকাকালীন তার কোনো বাসা ছিল না। মতি 8 অধ্যায় তিনি বলেন যে যীশু তাহাকে কহিলেন, শৃগালের গর্ত আছে, আকাশের পাখির বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নাই। কেন? কারণ মনুষ্যপুত্র তিনি, কিন্তু তিনি ঈশ্বর। জগতে তিনি এসছেন আপনার আমার জন্য, কিন্তু তার মাথা রাখার এখানে কোনো স্থান হয় নাই। তার স্থান সেখানেই, স্বর্গে। আর সেখানে স্বর্গে বলে মনুষ্যপুত্রের স্থান নাই বলে, তাই তিনি যখন ক্রুশে পিতার হাতে নিজের জীবন সমর্পণ করলেন, পিতার বুকে, আমি তোমার হাতে আমার প্রাণ সমর্পণ করি, তার মানে পিতার বুকে তিনি দিলেন। তার মানেই তখনই তিনি বুঝতে পারলেন যে তিনি পিতার ডান পাশে চলে যাচ্ছেন, এবং সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? আপনাকে নিয়ে তিনি তার ডান পাশে বসালেন। এফেসীয় 2:5-6। Amen. এবং কিন্তু এখনো আমাদের মধ্যে অনেকে আমরা কি করি, এইটা না বুঝে একজন শিষ্যদের মতন আমরা বলি, অগ্রে আমার পিতাকে কবর দিয়ে আসতে। কোন পিতা? এই পিতা হচ্ছে জগতের পিতা না, শয়তানের তার যে পিতা ছিল তাকে কবর দিতে। কিন্তু যিশু বললেন যে কবর তুমি দিতে যাবে, ইটস নট ইউ দ্যাট ইউ উইল গিভ দ্য মানে বেরিয়াল টু। ওরা শয়তানরা শয়তানেরই কবর দিবে। শয়তান শয়তানকে কবর দিবে। আপনাকে চিন্তা করতে বলা হয়েছে, থিঙ্ক বিগ, কারণ আপনার প্রতি তার সংকল্প, আমাদের প্রতি তার সংকল্প মঙ্গলের সংকল্প। হি ইজ নট রিকোয়ারিং, তিনি চাচ্ছেন না যে আপনি গিয়ে আপনার ওল্ড পিতা, আমাদের ওল্ড পিতা কে ছিল? পুরানো বাবা কে ছিল? কে ছিল? শয়তান। শয়তান।
শয়তানের কবর আমরা কেন দিতে যাব? যিশু বললেন আমার পিছনে চলে আসো, ওইদিকে তাকাবার সময় নাই। তুমি এখন শিফট করো ফোর্থ ডাইমেনশনে। তোমার মোটর গাড়ি আছে, পুরনো মোটর গাড়ি, লাট্টু গিয়ার বললে বোঝেন নাকি? না বোঝেন না? লাট্টু গিয়ার গাড়ি বোঝেন নাকি? এটা কি কি বলে আগে? ম্যানুয়াল কি ট্রান্সমিশন। ম্যানুয়াল ট্রান্সমিশন? হ্যাঁ, তুমি বলো। প্রথম গিয়ারে দিলে একটু 10-20-এ চলে, দ্বিতীয় গিয়ার দিলে, প্রথম গিয়ার দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন না, দ্বিতীয় গিয়ারে চলতে হলে একটু সময় লাগবে, অল্প দেবেন 20-30। কিন্তু তৃতীয় গিয়ারের পরে চতুর্থ গিয়ার যখন দিচ্ছেন, যে আপনি মোর স্পিড পাচ্ছেন, প্রতিবারই মোর স্পিড পাচ্ছেন, এবং আপনাকে দরকার মোর স্পিড লাইফে উন্নতি করার জন্য। উই নিড খ্রিস্টীয় জীবনে মোর স্পিড দরকার। উই শুড রাইজ আপ। আপনি গিয়ে মানুষকে সুস্থ করবেন, আপনি মানুষের কাছে ঈশ্বরের বাক্য দেবেন, আপনি নিজে অবগাহন দেবেন। আমি অবগাহনে বিশ্বাস করি, আমি চার্চকেও বিশ্বাস করি, সবই বিশ্বাস আছে। কিন্তু অবগাহনের আগে যে যিশুকে প্রভু বলে স্বীকার যদি আপনি না করেন, এবং পাবলিক ডিক্লারেশন, যে অবগাহন, জলের অবগাহন নিয়েছেন যারা, তারা পাবলিকলি ডিক্লেয়ার করেছেন যে প্রভু যিশুই আমার জীবনের প্রভু, প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আপনি এখন মানে সুপার ন্যাচারালকে নাবিয়ে নিয়ে আসবেন। আমরা ন্যাচারালের মধ্যে নাই। ন্যাচারাল বলতে মানে যেটা দেখা যায় তা ক্ষণস্থায়ী, আর যা দেখা যায় না তা অনন্তকাল স্থায়ী, অনন্তকাল স্থায়ী। দ্বিতীয় রাজাবলী 6 অধ্যায় 16 পদ থেকে পড়ো। তিনি কহিলেন, ভয় করিও না, উহাদের সঙ্গীদের অপেক্ষা আমাদের সঙ্গী অধিক। তখন ইলিশায় প্রার্থনা করিয়া কহিলেন, হে সদাপ্রভু, বিনয় করি ইহার চক্ষু খুলিয়া দেও, যেন এ দেখিতে পায়। তখন সদাপ্রভু সেই যুবকটির চক্ষু খুলিয়া দিলেন, এবং সে দেখিতে পাইল। আর দেখো, ইলিশায়ের চারিদিকে অগ্নিময় অশ্বে ও রথে পর্বত পরিপূর্ণ। পরে ওই সৈন্যগণ তাহার নিকটে আসিলে ইলিশায় সদাপ্রভুর কাছে প্রার্থনা করিয়া বলিলেন, বিনয় করি এই দলকে অন্ধতায় আহত করো। তাহাতে তিনি ইলিশায়ের বাক্যানুসারে তাহাদিগকে অন্ধতায় আহত করিলেন। পরে ইলিশায় তাহাদিগকে কহিলেন, এ সে পথ নয়, এবং এ সেই নগর নয়। তোমরা আমার পশ্চাতে পশ্চাতে আইসো, যে ব্যক্তির অন্বেষণ করিতেছ তাহার নিকট আমি তোমাদিগকে লইয়া যাইব। আর তিনি তাহাদিগকে সমরিয়ায় লইয়া গেলেন। তাহারা সমরিয়ায় প্রবিষ্ট হইলে পর ইলিশায় কহিলেন, হে সদাপ্রভু, ইহাদের চক্ষু খুলিয়া দেও, যেন ইহারা দেখিতে পায়। তখন সদাপ্রভু কতদূর তাহাদের পর্যন্ত পড়তেছো? আচ্ছা পড়ো, তুমি যখন পড়ছো পড়ো। আমি 18 পরিপদ। পদ। আচ্ছা পড়ো। তখন সদাপ্রভু তাহাদের চক্ষু খুলিয়া দিলেন, এবং তাহারা দেখিতে পাইল। আর দেখো, তাহারা সমরিয়ার মধ্যে উপস্থিত। আমেন। এখানে ঘটনাটা ইলিশায় ভাওবাদী আর তার চাকর, এবং সেখানে এই যুবক, সে চলে হলো ন্যাচারাল লাইনে, 3D-তে। সে দেখে যে কোনটা বাস্তব হলো কিনা। ইলিশায় চলছেন 4D-তে। 4D-তে
তিনি জানেন, তিনি নিশ্চিন্ত। আপনি জানেন, আপনি নিশ্চিন্ত। যখনই কোনো প্রবলেম আসছে আপনি জানেন, আপনি নিশ্চিন্ত। আপনার চোখ যদি খুলে যায়, আমাদের এই জগতের চোখ না, হৃদয়ের চোখ। এই জন্য ইফিসীয় 1 অধ্যায় বারবার পড়তে বলি, আর আমাদের ঈশ্বর, আমার সঙ্গে সঙ্গে বলেন, আর আমাদের ঈশ্বর, অথবা আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, আমাদের প্রভু যিশু, সরি, আর আমাদের ঈশ্বর না, আমাদের প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বর, খ্রিস্টের ঈশ্বর, প্রতাপের পিতা, ওনার তত্ত্ব প্রতাপের পিতা। দাঁড়াও, তুমি যদি বলে যাও তাহলে তো সকলে আর বলতে পারবে না, তাহলে তুমিই বলো। আমি জানি তোমার মুখস্থ হয়েছে। আমাদের প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, প্রতাপের পিতা, প্রতাপের পিতা, আপনার তত্ত্বজ্ঞানে, সকলের মাইক আপনার খুলে দাও, তত্ত্বজ্ঞানে, সকলের মাইক খুলে দাও, কোনো বাইরের কেউ কথা বলবেন না, ঘরের কথা বলবেন না। আপনার তত্ত্বজ্ঞানে, জ্ঞানে জ্ঞানের, জ্ঞানে ও প্রত্যাদেশের আত্মা ও প্রত্যাদেশের আত্মা আমাকে দেন, আমাকে দেন, তাহাতে আমার তাহাতে আমার হৃদয়ের চোখ আলোকিত হয়, যেন আমি জানিতে পাই জানিতে পাই আর আহ্বানের প্রত্যাশা কি। তাহার আহ্বানের প্রত্যাশা কি। আপনাকে তিনি এইরকম জ্ঞান দেবেন, এই প্রার্থনা করবেন, জ্ঞানের আর প্রত্যাদেশের আত্মা আপনাকে দেবেন, যেন আপনি জানতে পান কেন তিনি আপনাকে নির্মাণ পৃথিবীতে পাঠিয়েছেন, কেন তিনি আপনাকে মনোনীত করে এই পিওজিতে নিয়ে এসেছেন, কেন কেন কেন। ছোট বাবুরা সবসময় বলে যে তাদের প্রশ্ন থাকে কেন, কোথায়, কখন। একই প্রশ্ন আমাদের, যে কেন আপনাকে তিনি এই জগতে পাঠিয়েছেন। দুবেলা ভাত খাবার জন্য, একটু অফিসে চাকরি করার জন্য, বা ঘরের কাজ করার জন্য, এই জন্য, রাতে ঘুমাবার জন্য? না না না, 100 টাইমস নো। আপনাকে পাঠিয়েছেন কেন, সেইটাই দেখেন, যে পবিত্র গণের মধ্যে তাহার দায়াধিকারের প্রতাপ ধন কি। আপনি তার উত্তরাধিকারী। আপনাকে যিশুর যা যা আছে সব আপনার আছে, আপনি উত্তরাধিকারী, আপনি তার সেগুলো আপনাকে দেয়া হয়ে গেছে। আপনাকে নাম, জগতের ঘরের কথা কেউ বলবেন না, যারা বলবেন সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবেন, আমাদের দরকার নাই। আমাদের দরকার অল্প, কারণ অনেকে হয়তো অল্পই মনোনীত। অনেকবার বলেছি, এমনকি পা ধরে আপনাদেরকে বলেছি যে আমি পায়ে ধরি, প্লিজ জগতের কথা বলবেন না, ঘরের কথা এই জুমায় বলবেন না। স্মরণে রাখবেন এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত থাকেন। আমরা মাইক খুলবো, কিন্তু যারা মনে করে ঘরের কথা তারা বেরিয়ে যাবেন, কোনো প্রয়োজন নেই। ঈশ্বর অল্প দিয়ে অনেক কাজ করাতে পারেন। আমরা মাইক খুলবো, কিন্তু কারণ আমাকে বুঝতে হবে, আপনি বোঝেন কি, যে আপনার চোখটা খুলতে হবে, আপনি যেন দেখতে পান প্রভু যিশুর যা আছে। প্রভু যিশুর কি আছে? প্রভু যিশুর কাছে প্রভু যিশু একমাত্র ব্যক্তি যাকে তিনি অসুস্থ করেছেন। মাইক খুলে দাও, সকলের মাইক খুলে দাও, আমি দেখতে চাই যে এই জিনিসটা আমরা শিখলাম কি। প্রভু যিশু আমাদেরকে কি দিয়েছেন, ঈশ্বর আপনাকে কি দিয়েছেন, কি শক্তি দিয়েছেন, কোন লেভেলে আপনাকে চলতে বলছেন, স্বর্গের লেভেলে আপনাকে চলতে বলছেন। জগতের কোনো জ্ঞান দিয়ে আপনাকে চলতে বলেন নাই, ন্যাচারাল বাউন্ডারি নাই, কমপ্লিটলি আপনি একেবারে ঈশ্বরের বাউন্ডারি। আপনি যদি কোনো প্রার্থনা করেন জগতে বসে, সেই প্রার্থনার উত্তর অনেক সময়, কিন্তু আপনি যদি প্রার্থনা করেন স্বর্গে বসে, যে ফেইথ কখনো না উত্তর নেয় না, সেই আপনি প্রার্থনা করছেন এবং আপনার প্রার্থনার উত্তর হবে, কারণ প্রভু যিশুর নাম আপনাকে দিয়েছেন, পাওয়ার অফ অ্যাটর্নি আপনাকে দেওয়া হয়েছে। আপনি প্রভু যিশুর নাম ব্যবহার করে আমরা
আপনি যা ইচ্ছা তাই আমিন আমিন আমেন এটাই হচ্ছে, এই কারণেই আপনাকে তিনি আহ্বান করেছেন, এই কারণেই তিনি আপনাকে জগতে পাঠিয়েছেন, এই কারণেই তিনি আপনাকে মনোনীত করেছেন। আপনি দেখছেন সেই চাকরের মতন দেখছেন না, জগতের লোক দেখছেন না, জগতের সৈন্যরা ঘিরে গেছে, তাদের হাতে কামান বর্ষু সবকিছু আছে, আপনি ভয় পেয়ে যাচ্ছেন, কারণ আপনি আর এক লেভেলে দেখছেন যে স্বর্গের দূতগণ, সদাপ্রভুর দূতগণ, যে কিছু এটা 33-34, সদাপ্রভুর দূতগণ যাহারা সদাপ্রভুকে ভয় করে তাহাদের চারিদিকে শিবির স্থাপন করে। দেখলেন? আপনি কখনো ভীত না, আপনি কখনো সন্তুষ্ট না। আপনার কি শয়তান যা কিছু আনছে, শয়তানকে কবর দেবে। আমরা যিশুর পশ্চাতে চলছি। আমেন। আমেন আপনি পশ্চাতে চলছেন, কারণ আপনি আস্বাদন করিয়া দেখিয়েছেন সদাপ্রভু মঙ্গলময়, এবং আপনাকে তিনি ধন্য বলছেন, কারণ আমরা সকলে প্রভু যিশুর ঈশ্বরের শরণাপন্ন, আমার বাবার শরণাপন্ন। আমরা আমার বাবাকে গৌরব দেই, আমরা আমাদের বাবাকে সম্মান করি, আমরা আমাদের বাবাকে শ্রদ্ধা করি। মাইক খুলে দাও, আমি দেখতে চাই যে শব্দ ঘরের থেকে আসে না। হালেলুয়া আমেন অনেকদিন সহ্য করেছি, আর জগতের লেভেলে একটা শব্দ মানে ঈশ্বরের আপনি যদি যা পারেন আপনি তা পারেন। আপনি বলছেন জগতের লোকের চোখ বন্ধ করে দাও, আপনার সমস্ত জগতের লোকের চোখ বন্ধ হয়ে গেল, শয়তানের চোখ বন্ধ হয়ে গেল। আপনি দেখছেন যে আপনার চতুর্দিকে স্বর্গীয় বাহিনী, 1,44,000 স্বর্গীয় বাহিনী আপনাকে গার্ড দিচ্ছে, এবং তার আমাদের সেনাপতি প্রভু যিশু আমেন বাক্য বলে, হিতোপদেশ 28 অধ্যায় 1 পদ, কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না, মনে করবেন এটা গির্জা, মনে করবেন না এটাই গির্জা, কারণ এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আছেন। আমি দেখতে চাই যে কথা বলছে। কেহ তাড়না না করিলেও দুষ্ট পলায়, কিন্তু ধার্মিকগণ সিংহের ন্যায় সাহসী। আপনি ধার্মিক, যিশু খ্রিস্টতে আপনাকে ধার্মিক করা হয়েছে, আপনি সিংহের ন্যায় বলবান। আপনি যদি বলেন যিশু নাম, আর কিছু বলা লাগবে না, চলে যা, ও মানে নেড়ি কুকুরের মতন দৌড়াবে আপনার কাছে। আপনাকে সেই লেভেলে, আপনি 4D লেভেলে চলছেন, আপনি আর এই 3D লেভেলে মুখটা গোমড়া করে থাকবেন, 4D লেভেলে হাসবেন। আমোস 9 অধ্যায় 13 পদ, মেসেজ ট্রান্সলেশন আমি পড়ছি। Yes, indeed, it won't be too long. It won't be long now. God's decree. Things are going to happen so fast. Your head will swim. আমোস 9 অধ্যায় 13 পদ, মেসেজ বাইবেল ট্রান্সলেশন। আপনার জন্য এটা কোনো, it won't be too long, আর দেরি হবে না। ঈশ্বর যা বলেছেন, ঈশ্বর যা বলেছেন তার দেরি হবে না, এবং এমন দ্রুত ঘটবে যে আপনার মাথা ঘুরতে থাকবে, আপনার মাথা ঘুরতে থাকবে। আপনি প্রশংসা করছেন, আপনি সুস্থ হয়েছেন, আপনি জানেন আপনি সুস্থ হয়েছেন, আপনি আবার সেইটাকে বলছেন যে আবার ফিরে আসে। কখনো ফিরতে পারেন, যদি ফিরে আপনি ঈশ্বরের প্রশংসা করা শুরু করে দেন। আমেন। প্রশংসা
প্রশংসা করে যদি দেখেন, প্রশংসা করে Hallelujah. শয়তানকে কি করে মাথার নিচে মানে পায়ের নিচে ফেলতে পারলো তার একটা উদাহরণ বাংলা বাইবেলে আছে। প্রেরিত 16 অধ্যায়, প্রেরিত 16 অধ্যায় আমি পড়ছি, আপনারা দেখেন 25 পদ। কিন্তু মধ্যরাত্রে পৌল শীল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশ্যে স্তোত্র গান করিতেছিল, এবং বন্দীগণ তাহাদের গান কান পাতিয়া শুনিতেছিলেন। এর আগের পদগুলো হচ্ছে লোকেরা তাদের বিরুদ্ধে উঠল, বলল যে এরা মানে ভুল লোক, এবং মানে তারা বিচারকর্তাদের সামনে নিল, এবং বিচারকর্তারা বলল এদেরকে পিটাও, পিটিয়ে অ্যারেস্ট করে রেখে দাও। এবং তারা গিয়া পিটানো হলো, তাদের মুখটা বন্ধ করতে পারে নাই, হাত পা বন্ধ করে রেখেছে, মুখটা খোলা রেখেছে, মুখটা দিয়ে তারা ঈশ্বরের প্রশংসা করছে। প্রশংসা করার পরে আপনি যখন এইটা পড়বেন, এই 16 অধ্যায় এটা পড়বেন, তখন সমস্ত যারা অ্যারেস্টেড লোক ছিল তারাও কিন্তু এগুলো শুনছে। শুনে তারা তাদের দেখছে যে জেলের তালা খুলে গেছে, জেলের তালা নাই। এবং তখন যে জেল রক্ষক সে নিজেকে মানে আত্মহত্যা করতে চাইলো, কিন্তু পৌল বলল যে না, আপনি করবেন না, কারণ আমরা কেউ যাই নাই। এবং সে গিয়ে আপনাকে বলছে, পৌলকে বলছে যে কি করে পরিত্রাণ পাইতে হবে। আপনাকে যদি কোনো মানুষ জগতের অসুবিধার মধ্যে ফেলে, সে এসে বলবে ভাই বোন কি করে সুস্থ হতে হবে, কি করে যিশুকে জানতে হবে, আপনি প্রার্থনা করবেন, তারা সুস্থ হবে, এবং আপনি হাত দেবেন, যেটা হাত আমি দিয়েছি, আমার অ্যানয়েন্টিং শেয়ার করেছি, এই অ্যানয়েন্টিং আপনি মানুষের মাথায় দেবেন, আর সুস্থ হবে, তারা যিশুকে জানবে। এই পার্লামেন্ট অফ গডের বৃদ্ধি পাবে, এই পার্লামেন্ট অফ গড আমেন, আমেন, কিংডম সলিউশন। স্বর্গরাজ্যের সলিউশন হয় ইনস্ট্যান্ট, কিন্তু পৃথিবীতে আমরা পেতে পেতে আমাদের বিশ্বাস অনুসারে আমাদের দেরি হয়ে যায়। কিন্তু মেসেজ ট্রান্সলেশন বাংলা বাইবেলে কি বলছে? আমোস 9 অধ্যায় 13 পদ, দেখেন টোটালি ডিফারেন্ট। আমোস 9 অধ্যায় 13 পদ, আর তারপরে আমরা এটা প্রেরিত 16 অধ্যায় দেখাবো। আমোস 9 অধ্যায় 13 পদ। সদাপ্রভু বলেন, দেখো এমন সময় আসিতেছে, যে সময় পালবাহক শস্য ছেদকের সহিত ও দ্রাক্ষা পেষক বীজ বাপকের সহিত মিলিবে, পর্বতগণ হইতে মিষ্ট দ্রাক্ষারস খড়িবে, এবং সকল উপপর্বত গলিয়া যাইবে। আমেন। দেখেন এটা হলো কিরকম ট্রান্সলেশন, আর ইসের ট্রান্সলেশনটা কত বলছে যে আর বিলম্ব হবে না, ঈশ্বর যা বলেছেন তা আমাদের জন্য সিদ্ধ হবে, গডস ডিক্রি, এবং এত তাড়াতাড়ি হবে যে আপনার মাথা ঘুরে যাবে। এই যে সাধু পৌলদের ব্যাপার, পৌলার শীলের ব্যাপার এত তাড়াতাড়ি হলো যে তারা যখনই প্রশংসা করা শুরু করলো, সঙ্গে সঙ্গে জেলের তালা খুলে গেল। লোকেরা এসে বলল যে আমাদের কি করতে হবে বলেন। এসে তাদের কত ভালো করে দিল, এবং তারপরেই সেই রাত্রিতেই এবং সমস্ত লোক তারা বিশ্বাস করলো যে জীবন্ত ঈশ্বরই একমাত্র প্রভু। আমেন, লোকেরা জানে না, বহু লোক প্রতিদিন মারা যাচ্ছে, নরকে যাচ্ছে। আপনি আপনার এলাকায় গিয়ে এগুলো বলবেন, না বললে আপনাকে তিনি দায়ী করবেন, আপনাকে তিনি দায়ী করবেন। এই যে হাফিজ একবারে মানে সে আমাকে একবার বলেছিল, ভোরবেলা ঘুম থেকে উঠে সে রাস্তায় হাঁটে, সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলে, তরকারিওয়ালার সঙ্গে কথা বলে, মাছওয়ালার সঙ্গে কথা বলে। আপনি যখনই সুযোগ পাচ্ছেন ঈশ্বরের কথা বলছেন, আপনি লজ্জাত হচ্ছেন না,
প্রভু যিশুর কথা বলছেন, তারা জিজ্ঞেস করছেন যে আমি কি তোমার জন্য প্রার্থনা করতে পারি? আপনি জানছেন পবিত্র আত্মায় আপনি পূর্ণ, আপনি আত্মাগণকে চিনিয়া লইবার শক্তি পাচ্ছেন, আপনি দেখছেন যে তার ভিতরে কি রোগ আছে, কি সমস্যা আছে, দিব্য চোখে আপনি দেখতে পাচ্ছেন। এই আশীর্বাদ আমাদের এগুলো নিতে হবে 4D-তে, এটা দেয়া হয়ে গেছে। এটা না যে প্রভুর কাছে কান্নাকাটি করতে হবে, প্রভু তুমি দাও 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 দাও, নো নো নো। প্রভু বলছেন নাও 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 নাও, টেক টেক টেক। Amen. আপনি নেবেন কিনা Amen, সেটা। amen. Amen. Hallelujah. এবং দেখেন যে শাসনকর্তারা, যে শয়তানেরা, তাকে আপনি দেখবেন 35 পদ থেকে প্রেরিত 16 অধ্যায়, যে দেখবেন যে তারা গিয়ে বলল যে সেই লোকদের ছেড়ে দাও, এইটাই যথেষ্ট। তারা ঈশ্বরের লোক, তাদের মধ্যে যিশু নাম আছে, আপনার মধ্যে যিশু নাম আছে। দেখবেন যে পৌল বললেন 37 পদ, তাহারা আমাদিগকে বিচারে দোষী না করিয়া সর্বসাধারণের সাক্ষাতে প্রহার করিয়া কারাগারে নিক্ষেপ করিয়াছেন। আমরা তো রোমীয় লোক, মানে রোমীয় ছিল মানে রোম সম্রাটের লোক, এবং ইহুদিরাও রোমকে মানে একটু ভয় পেত। আর রোমের যে মানে পিলাত, মানে তিনি বছরেও একবার হয়তো কোনো সময় জিহুদাতে যেতেন, কিন্তু মানে তারা বেশ কিছুটা ভয়ের ভিতরে ছিল, মানে সখ্যতা ছিল না, দুইজনের ভিতরে কোনো রকম বন্ধুত্ব তেমন ছিল না। এক্ষণে কি গোপনে আমাদেরকে বাহির করিয়ে দিতেছেন? তাহা হইবে না। তাহারা নিজে আসিয়া আমাদিগকে বাহিরে লইয়া যাও। শয়তান আপনাকে অ্যাটাক করেছে, শয়তান এসে বলবে ও আমি ভুল দরজায় আঘাত করেছি, আপনার কাছে তিনি সেই শয়তান হাত জোর করে বলবেন যে শয়তান চলে যাচ্ছে। এবং এই যে দেখেন তখন 38 তখন ক্ষেত্রধরেরা শাসনকর্তা দিগকে এই কথা সংবাদ দিল, তাহাতে তাহারা যে রোমীয়, তাহাতে তাহারা যে রোমীয়, তাহাতে আপনি যে ঈশ্বরের সন্তান, আপনি রোমীয়, আপনি ঈশ্বরের সন্তান। এই কথা শুনে শয়তান ভীত হয়ে গেল, শাসনকর্তারা ভয় পেয়ে গেল। বাইবেল খুলুন, বাইবেল খুলছেন কেউ? আমার সঙ্গে বাইবেল দেখছেন কেউ নাকি না দেখছেন না? Yes, yes, uncle. Yes. বাইবেল দেখছেন? Amen. এবং Amen. গিয়ে তারপরে এখন অনুরোধ করতে লাগে। দেখলেন যিশু নামে শয়তান পায়ের কাছে পড়ে, যিশু নামে শয়তান পায়ের কাছে পড়ে। আপনি Amen, জানেন amen. আপনি 4D লেভেলে চলেন না, আপনি সেই Hallelujah. স্বর্গীয় চিন্তায় চলেন না, যার জন্য হয় না। কিন্তু Amen. Amen. আপনার 3D লেভেল ইজ ওভার। আপনি ইলিশার চাকরের মতন চলার দিন ওভার। আপনি এখন ইউ আর ওয়াকিং ইন 4D কিংডম সলিউশন, সো ফাস্ট। কিংডম সলিউশন করতে গেলে কি লাগবে? উইজডম লাগবে। হিতোপদেশ 4 অধ্যায় 23 পদ, হিতোপদেশ 4 অধ্যায়। সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেননা দেখলেন তাহা হইতে জীবনের উদ্গম হয়। জীবনের উদ্গম হয়। জীবন সমস্ত রক্ষণীয় থেকে, মানে কি আপনি 3D লেভেলে হলে আপনি এও হয় সাও হয়, দুটোই হয়। জগতের পাপও হয়, জগতের ঈশ্বরেরও ধন্যবাদ প্রশংসা। একই মুখ দিয়ে আপনি ঈশ্বরের প্রশংসা করছেন, একই মুখ দিয়ে ঝগড়া করছেন, একই মুখ দিয়ে অন্য কাজও করছেন। যাকবে কিন্তু ওই সাইড ওভার, শুধু ঈশ্বরের প্রশংসা। আপনার জিহ্বা শুধু ঈশ্বরের প্রশংসা করিবে, আমেন, নাথিং এলস। Amen. Amen. কিংডম সলিউশন। Amen. Amen. কেন? যখনই Amen. আপনি এই প্রশংসা করছেন, আপনি জ্ঞান পাচ্ছেন। উপদেশক 9 অধ্যায় 18 পদ ইংরেজি বাইবেলে বলছে
Wisdom is better than weapons of war. Wisdom fix everything. পড়ো, বাংলায় পড়ো। Wisdom is better than weapons. প্রভু যুদ্ধাস্ত্র অপেক্ষা প্রজ্ঞা উত্তম, কিন্তু একজন পাপী বহু মঙ্গল নষ্ট করে। দেখলেন, যুদ্ধে আপনার মানে wisdom is more than better in the war. ওয়ারে আপনি যখনই ঘাবড়ে যাচ্ছেন, 3D লেভেলে চলছেন, যখনই আপনি দেখছেন যে অন্যরকম অসুবিধা, আপনার জগতের জ্ঞান অ্যাপ্লাই করছেন, ওই যে মানে যখন ওদের পৌল আর শিলের বাঁধন খুলে গেল, জেইলার সে জগতের জ্ঞান অ্যাপ্লাই করল। ইস্করিতি জিহুদা জগতের জ্ঞান অ্যাপ্লাই করে আত্মহত্যা করে মরে গেল। কিন্তু ইস্করিতি জিহুদা যদি 24টা ঘন্টা বা 48 ঘন্টা একটু অপেক্ষা করত, বুঝতে পারতো যে প্রভু যিশু তার বদলে মরেছে। আপনি দেখেন দাউদ আর গলিয়াত, আপনি যদি যিশুর সঙ্গে চলতে চান, ইউ গট টু থিঙ্ক বিগ। আপনি যদি কোনো ছোট চিন্তা করেন, যে আপনি যদি চিন্তা করেন 50টাই মানে 50,000 5 লাখ টাকা, আপনি ইউ আর নট ওয়াকিং উইথ জিসাস। আপনি যদি অসুস্থ হয়ে বিছনায় শুয়ে থাকতে চান, ইউ আর নট ওয়াকিং উইথ জিসাস। আপনি যতই প্রার্থনা করেন, ইউ আর ইন 3D, and 3D will never bring any result. আপনাকে যদি করতে হয়, God's precious promises are for big thinkers. দাউদ কি করলো গলিয়াতকে? যে আপনি গিয়ে, ও এসছে একেবারে সবকিছু নিয়ে, বর্ষা মানে যত মনে করেন কামান বন্দুক সব নিয়ে এসছে, আর দাউদ গেল যিশু নামে জাস্ট একটা পাথর। পাথরটা কেন নিল? কারণ এইটা ছিল ব্যবস্থা। ওই ব্যবস্থা দিয়েই শয়তানকে মারা হবে। পাথরের উপরে ব্যবস্থা লেখা হয়েছে, এবং ওই ব্যবস্থা দিয়েই শয়তানকে, ব্যবস্থাটা যখন ঈশ্বর থেকে আসছেন যে তুমি এইটা করবে না, সেই ব্যবস্থা, এবং ও যে করেছে ওই ব্যবস্থাই ওকে ব্যবস্থার জন্য মেরে ফেলে। আমেন। মাইক বন্ধ করে রেখেছো? আমেন, 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 দাও যেন তারা শিখতে পারে যে এখানে ঈশ্বরের কথা হচ্ছে, ঘরের একটা কথা বলবে না। আমরা সেটা দেখতে চাই। খালি আমি মুখে প্রতিদিন বলে যাব এইটা না, এখন থেকে প্রত্যেকের মাইক খোলা থাকবে এবং একজনও ঘরের কথা বলবে। আপনি, বাইবেল বলে হিতোপদেশ 23 অধ্যায় 7 পদে, আপনি যেরকম চিন্তা করবেন আপনি তেমনি। আপনি যদি চিন্তা করেন আপনি অসুস্থ, আপনি অসুস্থ। আপনি যদি চিন্তা করেন আপনার টাকা কম থাকবে, আপনার টাকা কম থাকবে। আপনি যদি চিন্তা করেন আপনি মানে মানুষকে সুস্থ করতে পারবেন না, আপনি পারবেন না। আপনার ভেতরে যদি সন্দেহ থাকে তাহলে পারবেন না। আপনার চাহিদা হয়ে যাবে কে যে কথা বলছেন বেরিয়ে যাবেন, কেউ কথা বলবেন না, যে কথা বলবেন বেরিয়ে যাবেন। আজকে থেকে এই টেস্টই হবে এখন আপনাদের। ঈশ্বরের জীবন্ত ঈশ্বরের সামনে এসছেন, কেউ কথা বলবেন। যদি তোমরা কোহস্টরা বুঝতে পারো যে এই লোক কথা বলছে, তাকে হয় প্রথমে কয়েকবার একটু মাইকটা বন্ধ করে দেবে, তারপরে আবার খুলবে, এবং এরপরে যদি দেখা যায় যে কন্টিনিউয়াস কথা বলে, বের করে দেবে। We want only a few. God's precious promises are designed for big thinkers. আপনি যদি অল্প চিন্তা করেন, 4D লেভেলে না যান, তাহলে হবে না। God gave whole city, Jehoshua 6 অধ্যায় 1-2 পদ পড়ো। Jehoshua 6 অধ্যায় 1-2 পদ।
নিচে নিচে তখন যে কথা বলছে যে নিচে নিচে তাকে চিহ্নিত করো, তার মাইকটা এখন বন্ধ করো এবং আবার তার মাইকটা খুলবে, এবং এরপরে যদি হয় আমার কোনো মনে হয় প্রয়োজন আপনারা নেই। একটু কাজ করেন, যারা একটু মিউট রাখেন, আপনারা যা কথা বলতে যখন আমিন বলতে বলবে তখন খুলে আমিন বলেন, ঠিক আছে? সবসময় খুলে রাখার দরকার নেই। আচ্ছা, প্রচুর মাইক থ্যাংক খোলা ইউ। বেশ আছে। করবেন তখন আপনি আনমিউট করুন। আচ্ছা, থ্যাংক ইউ রক্সি। আই গো বাই হ্যাঁ রক্সি। আঙ্কেল, থ্যাংক ইউ। সমস্যাটা হ্যাঁ, কি? সে সে কথা বলছে না, তার অন্য লোকেরা পাশের থেকে কথা বলছে, ও যার আচ্ছা ফলে শোনা যাচ্ছে, তারা বলছে না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, সেই জন্য মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না, সবাইকে খোলার দরকার নেই। আর এটা আচ্ছা সাউন্ড ওই মানে লাইভও গন্ডগোল হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। আই গো বাই ইউর সাজেশন। জিওশিও 6 যিহোশুয়া অধ্যায় 6 অধ্যায় 1-2 পদ। তখন যিহোশুয়া সেইরূপ করিলেন। সেই সময় ইসরায়েল সন্তানগণের হেতু যিরিহ নগর রুদ্ধ ও সংরুদ্ধ ছিল, কেউ ভিতরে আসিত না, কেউ বাইরে যাইত না। আর সদাপ্রভু যিহোশুয়াকে কহিলেন, দেখো, আমি যিরিহ ইহার রাজাকে ও বলবান বীর সকলকে তোমার হস্তে সমর্পণ করিলাম। আমেন। তিনি শয়তানের সমস্ত কার্যকে আমাদের হাতে সমর্পণ করেছেন। আপনি জিরিহর মতন তাকে ফেলে দেবেন। আমেন। ইটস ইউর জব, Amen. Amen. আপনার জব। আমেন। Amen. যার Hallelujah. জোসেফের মতো আমেন। আদি পুস্তক 37 অধ্যায় আছে, জোসেফ বড় বড় স্বপ্ন দেখে ভাইরা তাকে প্রণাম করবে, আটিগুলো প্রণাম করবে, বাবা প্রণাম করবে। চিন্তা করতে পারেন, তারা সকলে বিরক্ত হয়ে গেল, কিন্তু সে বড় দেখলো এবং ফেরাউন রাজা, পরজাতীয় রাজা, বললেন তার সঙ্গে জোসেফের যায় না, কারণ জোসেফের গোত্র হচ্ছে ইব্রিয় আর হচ্ছে ফেরাউন মিস্রি, ওদের সঙ্গে যায় না। কিন্তু ওরা বললেন না, তুমি আমাদের এখানে প্রাইম মিনিস্টার, কারণ উইজডম ইজ বেটার দ্যান উইপন্স। জ্ঞান, ঈশ্বরীয় জ্ঞান আপনাকে যে কোনো অস্ত্র থেকে মহাশক্তিশালী, আমেন। যে কোনো অস্ত্র থেকে মহাশক্তিশালী। Amen. 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 আমেন। দ্বিতীয় Amen. আমেন। Amen. আমেন। Hallelujah. দ্বিতীয় রাজাবলী 4 অধ্যায় 2 থেকে 6 পদে একটা ঘটনা আছে। ইলিশা এক ভদ্রমহিলা এসে বললেন, বাইবেল খুলুন, আপনারা খুলুন, দ্বিতীয় রাজাবলী 4 অধ্যায়, আমিও খুলি। এখানে দেখেন 4 অধ্যায় 2 থেকে 6 পদে সে ইলিশের এক শিষ্য এসে বলল যে, স্ত্রী বলল যে তার স্বামী মরে গেছে এবং তার অনেক ঋণ হয়ে গেছে এবং সে তার কাছে কিছু টাকা নাই। এখন যারা টাকা পাবে তারা তার ওই ছেলেদেরকে নিয়ে যাবে, ছেলে মেয়েদেরকে নিয়ে গিয়ে চাকর বানিয়ে দেবে। এলিশার কাছে গেল ঈশ্বরের লোক জিজ্ঞেস করলেন, তোমার ঘরে কি কিছু আছে? তো বলছে যে এক বাটি তেল আছে, আর কিচ্ছু নেই। তো বলছে ওইটাই যথেষ্ট। আপনার হাতে কি আছে? আমার হাতে কি আছে? প্রভু যিশুর নাম আছে, ওইটাই যথেষ্ট। তেলটা নিল, বললেন ইসরায়েল, আপনি পড়ে দেখেন যে ইসরায়েল ইলিশায় বললেন অনেক পাত্র নিয়ে আসো, কিন্তু ও বেশি পরিশ্রম করলো না। এবং দেখবেন বলল যে তারপরে তেল ঢাললো, তার বাচ্চাদের কাছে বলল যে আরো পাত্র দাও, বললো আর পাত্র নাই। ইলিশায় কোনো টাইম দিয়ে দেয় না যে 24 ঘন্টার মধ্যে পাত্র না আনলে এই প্রার্থনার উত্তর হবে না, বলে নাই। 48 ঘন্টার মধ্যে না আনলে হবে না, এই কথা বলে নাই। 72 ঘন্টার মধ্যে না আনলে হবে না, এই কথা বলে নাই। কিন্তু she was thinking of, সে ছোট ভাবে দেখছিল, সে ছোট ভাবে দেখছে। সে মনে করেছে যে তার ধারটা শোধ হবে, তারপরে কোন রকম থাকবে, এবং তারপরে দেখবেন 7 পদের শেষ লাইন, তখন ইলিশা আর কি করবে?
ইনি সাহেব বললেন, যাও ওই তেল বিক্রি করে তোমার ধার দিয়ে দাও, আর যা অবশিষ্ট, মানে যা অবশিষ্ট, হুইচ মিনস ভেরি স্মল, তা দিয়ে কোন রকমের পুত্ররা দিন পাত করো মাত্র, মানে জাস্ট পাস দ্য ডে। অথচ ঈশ্বর আশীর্বাদ করেছেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেছেন। এই স্ত্রীলোক যদি অন্তত, আমি তার জায়গায় হলে আমি অন্তত 5 লক্ষ পাত্র জোগাড় করব, কারণ আমি চাই বাড়ি গাড়ি, ঈশ্বরের টাকা থাকবে, আমি চাই প্লেনে করে গিয়ে বিভিন্ন জায়গায় ঈশ্বরের নাম প্রচার করব। সো আই ওয়ান্ট আমেন মানি। আমেন আমেন Amen. আমেন 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 Amen. আমেন জয় যিশু। কারণ গড ইজ এ গড অফ টু মাচ। যেরেমিয়া 32 অধ্যায়, গড ইজ এ গড অফ টু মাচ। দেখো তো ইংরেজি বাইবেলে এটা কোথায়, মানে সে ভালো করে আছে, কিন্তু বাংলা বাইবেলে আছে 32 অধ্যায় 27 পদে আছে, আমি সমুদয়, সদাপ্রভু সমুদয় মর্তের ঈশ্বর, আমার অসাধ্য কিছু আছে। God is a God of too much. He can do everything. There is nothing impossible for him. 32 অধ্যায়। I am the Lord, the God of all the peoples of the world. Is anything too hard for me? Really? He is a God of too much. কিন্তু ওই স্ত্রীলোক হয়তো, আমি জানি না কত পাত্র ওখানে লেখা নাই, কিন্তু হয়তো মনে করেন 1000 পাত্র নিয়ে আসে বা 5000 নিয়ে আসে, কিন্তু 5 লক্ষ আনতে পারলো না, কারণ তার চিন্তা ছোট। আপনি যদি ছোট চিন্তা করেন, আপনি কুড়ে ঘরেই থাকবেন। ঈশ্বর বলছেন আপনাকে তিনি বাড়ি দেবেন, গাড়ি দেবেন, আপনি করবেন না। ঈশ্বর নিজে গাড়িতে চড়েন, জানেন? জি স্কেলে পড়ে দেখবেন যে তার গাড়িটা কিরকম, যে সামনে চলে, পিছনে চলে, সাইডে চলে, এইভাবে চলে, এইভাবে চলে, উপরে ওঠে, সবকিছু করতে পারে, যেটা এখনো মানে মানুষ করতে পারে না। বাট দে আর থিঙ্কিং। গ্যালাক্সি স্টিল এক্সপ্যান্ডিং। আমি আপনাকে যদি বাইবেলের বাক্য দেই, অনেক অনেক কি করি। হিতোপদেশ 14 অধ্যায় 23 পদ, অল হার্ড ওয়ার্ক ব্রিংস প্রফিট, বাট মিয়ার টক লিডস অনলি পভার্টি। খালি যদি আপনি খালি কথা শুনে যান, আর আপনি কথায় কথায় বললেন, ও খুব ভালো প্রচার হয়েছে, এই হয়েছে, সেই করে আপনি পরিশ্রম করলেন না, will not bring any profit. হিতোপদেশ 14 অধ্যায় 23 পদে, গীত সংহিতা 90 অধ্যায় 17 পদ পড়ো। অনেক বাইবেলের বাক্য আছে, আমি জানি না, সময় তো নাই। সদাপ্রভুর ভয় জীবনের উৎস, তা মৃত্যুর ফাঁদ হইতে দূরে যাইবার পথ। আমেন। কোনটা বললেন? হিতোপদেশ 14 অধ্যায় 27 পদ। 23 পদ বলছি, আমি 27 পদ বলিনি। হ্যাঁ, সমস্ত পরিশ্রমেই সংস্থান হয়, কিন্তু ওষ্ঠের বাচালতায় কেবল অভাব ঘটে। আমেন। সমস্ত পরিশ্রম, আপনি ঈশ্বরের, তোমার পরিশ্রম নিষ্ফল নয়, বাইবেল বলছে। আপনার পরিশ্রম কি? আপনি যিশুর উপরে নির্ভর করছেন, আর আপনি প্রশংসা করছেন, আপনি কাজ করছেন, আপনি হাঁটছেন, আপনি বাজারে যাচ্ছেন, হালেলুইয়া, ধন্য যিশু। কালকে আমাকে 2.5 ঘন্টা বাজার করতে হয়েছে, বিভিন্ন দোকানে যেতে হয়েছে। অ্যাটলিস্ট ওই যে দোকানের সঙ্গে যখন কথা টথা বলা বা ওই সময় ছাড়া, ম্যাক্সিমাম টাইম হালেলুইয়া, ধন্য যিশু, প্রেজ দ্য লর্ড, গ্লোরি বি টু জিসাস, গ্লোরি বি টু গড, গ্লোরি গ্লোরি গ্লোরি, শাকার অবরোক্র পেরকরন থ্রম্পারাকাসি পারোক্রকা। Have mercy on me, God. Hallelujah. He's still working. Jesus' ministry to confirm that you are created after his image. প্রভু যিশুর মিনিস্ট্রি হচ্ছে স্মরণ করিয়ে দিচ্ছেন আপনাকে যে আমি তোমাকে
আমার প্রতিমূর্তিতে তৈরি করেছি, রোমিও 8:28 এবং আদি পুস্তকে ওটা ঈশ্বরের প্রতিমূর্তিতে পড়ে, রোমিও 8:28 না, পরে যে রোমিও কত অধ্যায় 28 দেখি, বলছি যে রোমিও 8 সেখানে দেখেন, রোমিও 8:29, কারণ তিনি যাহাদিওকে পূর্বে জানিলেন, আপনাকে জেনেছেন, আপনাকে ডেকেছেন নাম ধরে, তাহাদিওকে আপন পুত্রের প্রতিমূর্তিতে অনুরূপ হইবার জন্য নিরূপণ করলেন। অনেকে বলে যে যিশুর মতন হয়ে গেছে, এইটা হলো ভ্রান্ত শিক্ষা। ইভেন এইখানেও দুই একজন বলে, কেনেথ কোপল্যান্ড সাহেবকেও এরকম বলছেন যে যে আমরা ছোট ঈশ্বর, অথচ বাইবেলে বলছে আমি বলিলাম তোমরা ঈশ্বর। এই জন্য মানে পিএইচডি লোকরা, পিএইচডি পাস্টররা তার সমালোচনা, কোনো দরকার আছে সমালোচনা করা? ঈশ্বরের লোক কোন রেভেলেশনে বলছে, তুমি সেই রেভেলেশনে যাও না কেন? তুমি তোমার পাপটাকে বাড়াচ্ছ, মানে সমালোচনা করছো, পাপ বাড়াচ্ছ, ক্ষমা করছো না, তোমার ভিতরে হিংসা আসছে, তুমি গতকালকে যে কথাগুলো বলেছি ওগুলো আসছে, তাই হচ্ছে। তুমি কথা দিচ্ছ, তুমি কথা রাখছো না। টাইম টু থিঙ্ক বিগ। আপনাকে তিনি অনেক বাড়ি দেবেন, দ্বিতীয় বিবরণ 6:10-11 আছে যে আপনাকে তিনি বাড়ি দেবেন। সকরীয় চিন্তা করলো হলো কি করে হবে, উই আর ওল্ড। আরে সকরীয়, তুমি কি বাক্য পড়ো নাই? ডিডন্ট ইউ সি আব্রাহাম? তুমি কি আব্রাহামকে দেখো নাই? কিন্তু মরিয়ম তার ওল্ড বললো না, মরিয়ম ওল্ডও না। মরিয়ম বলল কি, হিজ ড্রিম ইজ হার ড্রিম ইজ দ্য বিগেস্ট ড্রিম। মরিয়ম যিশুকে এনেছে প্রেগনেন্সি করে। আপনি যদি আজকে, আমরা যদি যিশুকে প্রেগনেন্ট না করতে পারি, উই আর থিঙ্কিং মাচ বিলো জিসাস, উই আর নট ওয়াকিং উইথ জিসাস। আপনি যিশুর সঙ্গে চলছেন, এটা আপনি চিন্তা করতে পারবেন না। আপনাকে প্রচুর টাকা পয়সা, শরীর স্বাস্থ্য সবকিছু থাকতে হবে, বিকজ আপনি প্রভুর কাজ করবেন, আপনি মানুষ গসপেল দেবেন, যিশুর আগমনকে সন্নিকট করাবেন, আপনার দায়িত্ব। আপনি না করবেন, আপনি এখানে আসেন খালি এই চার্চে কনফাইন হয়ে থাকবেন, নো, দ্যাটস নট ইউ। মেবি তারা মৃতেকে কবর, বাট ইয়োর জব ইজ টু গো আউট। আপনার জব হচ্ছে বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়ে আপনি গিয়ে যাবেন, এবং তার জন্য যা টাকা পয়সা, যা কিছু শরীর স্বাস্থ্য লাগবে, ইট উইল বি সাপ্লাইড ফ্রম দ্য হেভেন, বিকজ ইউ আর ডিপ্লয়েড ফ্রম দ্য হেভেন। আমেন। তিনি এইখানে এমনি পাঠান না, ইউ আর ডিপ্লয়েড হিয়ার। আমেন আমেন। মরিয়ম যদি যিশুকে নিয়ে আসতে পারেন তার পেটের মধ্যে করে, আমরা যিশুকে বুকের মধ্যে করে, আমাদের যে স্পিরিট ব্র্যান্ড নিউ হয়েছে, যিশুকে নিয়ে প্রকাশ করতে পারবেন না? মরিয়ম যিশুকে প্রকাশ করেছিল তার প্রেগনেন্সির দ্বারা। আপনি যিশুকে প্রকাশ করছেন, আপনার অন্তরের ভেতরে যিশু বাস করেন। আপনি বলেন, প্রতিদিন বলেন, যিশু আমার অন্তরে বাস করেন। আপনি প্রভুর ভোজ নিচ্ছেন, যিশু আমাতে, আমি যিশুতে। কথা, মিয়ার ওয়ার্ক ডাজ নট মিন পরিশ্রম। পরিশ্রমটা কি? আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং কি? উইজডম। উইজডম কি? সমস্ত কামান বন্দুকের থেকে মহাশক্তি। Who is wisdom? Wisdom is Jesus Christ. আপনাকে, the church is powerful enough to fix anything. এই POG is powerful enough to fix anything. আমেন আমেন। আমেন আমেন। Amen. আমেন। প্রভু 4D অপারেশনটা কিরকম? আমেন যিশু মার্ক 11 কি করলো? ডুমুর গাছটাকে সাপ দিল, ইনস্ট্যান্টলি ডুমুর গাছের গোড়া শুকাইতে আরম্ভ। যখনই আপনি যিশু নামে বলছেন গেট আউট, ইমিডিয়েটলি গোড়া শুকানো শুরু হয়ে গেছে। 24 ঘন্টা সময় লেগেছিল গাছটা এই করতে, কিন্তু আগে গোড়া, যে গোড়াটা ছিল একেবারে মানে ভীষণ কঠিন গোড়া, সেই গোড়াটাকে আপনি যিশু নামে উঠিয়ে ফেলছেন। You are the governor of the time.
আপনি সময়কে নিয়ন্ত্রণ করবেন। প্রভু যিশু যদি সময় নিয়ন্ত্রণ করবেন, আপনি করতে পারবেন। আদি পুস্তক 1 অধ্যায় 11 পদে, এভরিথিং ইজ ডিজাইন টু প্রডিউস আফটার ইটস কাইন্ড। আদি পুস্তক 1 অধ্যায় 11 পদে বলে যে মানে আপেল গাছ আপেল গাছ উঠাবে, জাম গাছ জাম গাছ উঠাবে, প্রত্যেকে এক এক তার নিজের গাছ উঠাবে। এবং সেই রকম আপনি উঠাবেন কি? আপনি কে? দ্রাক্ষালতাকে, শাখাকে, প্রভু যিশু প্রভুকে বলো তো। দ্রাক্ষালতা, প্রভু যিশু আমরা থাকলাম। তাহলে কি করবেন? আপনি সেই কাইন্ড উৎপন্ন করবেন। কোন কাইন্ড? জাম গাছ জাম উৎপন্ন করে, যুগে যুগে। আম গাছ আম উৎপন্ন করে, বড়ই গাছ বড়ই উৎপন্ন করে। আপনি কোন গাছ? আঙুর গাছ। দ্রাক্ষালতা। তা আপনি কি উৎপন্ন করবেন? দ্রাক্ষারস উৎপন্ন করে। দ্রাক্ষা ফল। হিলিং, প্রসপারিটি। চিন্তা বড় 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 চিন্তা। আপনি বলবেন আমি 1 লক্ষ লোককে প্রার্থনা করবেন, আপনার প্রার্থনা হবে আমি প্রভু আমাকে তুমি 1 লক্ষ লোক দাও। জগতের ইন্ডিয়ায় যদি মানে সেই যে নামটা ভুলে গেলাম, যে বলছেন নেতাজি কেন সুভাষ বোস বোধহয় বলছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। আর আপনি বলছেন প্রভু যিশু রক্ত দিয়ে দিয়েছেন, আপনি মানুষকে স্বাধীনতা দেবেন। আমেন। আমেন। ইউ ক্যান প্রোগ্রাম ইউর থিঙ্কিং। আপনি আপনার মাথাটাকে প্রোগ্রাম করতে পারেন আপনার চিন্তার দ্বারা, যে আপনি যিশুর মতন আপনি যিশুকে প্রকাশ করবেন। মরিয়ম যিশুকে প্রকাশ করেছিল। যিশু আমার অন্তরে বাস করেন, আপনার অন্তরে বাস করেন। আপনি যিশুকে প্রকাশ করবেন, আপনি যিশুর মতন কথা বলবেন, আপনার চিন্তাধারা পাল্টে যাবে। আপনি কখনো জগতের চিন্তাধারার সঙ্গে মিলতে পারবেন না, কারণ ইট ইজ এ সিজন। আপনি তার বেলাভেড সান এন্ড ডটার, তার প্রিয় পুত্র এবং কন্যা। প্রভু যিশু সিড বহন করেছিলেন। আপনি যখন ঈশ্বরের কাজের জন্য জগতের টাকা দিচ্ছেন, আপনি বলতে পারেন যে আপনার লোন যিশু নামে পেইড হয়ে যাক, হয়ে যাবে। আমেন। আমেন। আব্রাহাম যা নাই তা আমেন। আমিন। জয় যিশু। আপনি বলতে পারেন আমার কাছে গাড়ি দরকার। কি গাড়ি দরকার? আমার কাছে, আমি যেমন যখন গাড়ি কিনি আমি বলেছিলাম যে হয় মার্সিডিজ কিনবো নতুবা লেক্সাস কিনবো। প্রভু আমাকে লেক্সাস দিলেন, কারণ আমি মার্সিডিজের থেকে লেক্সাসটা বেশি এনজয় করি। ক্যাশ পেমেন্ট, কোনো ধারের পেমেন্ট হবে না। আমেন। জয়ন্তরীটা বন্ধ করো। পিতর তার চোখটা বন্ধ করে দিয়ে হৃদয়ের চোখকে আলোকিত করে জলের উপর দিয়ে হেঁটেছি। The natural eye. You can call things and walk over it. আমেন। আপনি জিনিস যেটা নাই তার উপর দিয়ে আপনি ডেকে পেয়ে আপনি যেতে পারেন। তাহলে কেন পারবেন? বিকজ আপনি যিশুকে বিশ্বাস করিয়াছেন। যিশু নাম আপনার মধ্যে, যিশু নাম আপনি সর্বদা চিন্তা করেন, যিশুর মতন হয়ে যাচ্ছেন। যিশু যা পারেন আপনি তাই পারেন। আপনি যখন সারাক্ষণ যিশু 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 চিন্তা হচ্ছে, হাঁটছেন, বেড়াচ্ছেন, বাজার করছেন, রান্না করছেন, যিশু যিশুতেই করছে, যিশু যিশুতে করছে। যিহোশীয় কি করলো? সূর্য বন্ধ করে দিল।
সূর্য তুমি থামো, কারণ ঈশ্বরের বিজয় হবে আগে, শয়তান অমালক মারা যাবে, জানেন তো নাকি? যোশুয়া চ্যাপ্টার, বার করো পড়ো। যোশুয়া 10 অধ্যায়। ওই যে মানে যখনই না বলি তখন যদি বাইবেল খুঁজতে বলি, খুবই লোকরা বাইবেল যে পড়েন না তার প্রমাণ তখন চুপ হয়ে যায়। যোশুয়া 10 অধ্যায় কি বললো, 12-13 পদ। এখন বলবো, এখন সবাই পড়তে পারবে। কই এখনো কেউ পড়ছে না নাকি? না সকলের আবার মাইক বন্ধ হয়ে গেছে? এইভাবে গির্জা করা যায় না। তৎকালে যেদিন ইসরায়েল সন্তানগণের সম্মুখে ইমরীয়দিগকে সমর্পণ করেন, সেই দিন যোশুয়া সদাপ্রভুর কাছে নিবেদন করিলেন। আর তিনি ইসরায়েলের সাক্ষাতে কইলেন, সূর্য তুমি স্থগিত হও গিবিয়নে, আর চন্দ্র তুমি আয়ালন তলভূমিতে। তখন সূর্য স্থগিত ও চন্দ্র স্থির থাকিল, যাবৎ সেই জাতি শত্রুদের প্রতিশোধ না লইল। এই কথা কি যাশের গ্রন্থে লিখিত নাই? আর আকাশের মধ্যস্থানে সূর্য স্থির থাকিল, অস্ত গমন করিতে প্রায় সম্পূর্ণ এক দিবস তরা করিল। আমেন। তরা করিল না। তারপরে পড়ো, তাহার পূর্বে কি পরে সদাপ্রভু যে মনুষ্যের রূপে এই রূপে কর্ণপাত করলেন, এমন আর কোনোদিন হয় নাই। এটা হলো আগে ছিল, এখন পুরাতন নিয়ম। কিন্তু আপনাকে সেই ক্ষমতা দিয়েছেন স্টর্মকে থামাইয়ে দেওয়া। পিস বি স্টিল। আমেন। যদি দরকার হয় মানে প্রভু যিশু, আপনি মানে প্রয়োজনে আপনি সূর্যকে যদি ঈশ্বরের বিজয়ের জন্য যদি কোনোদিন দরকার হয়, যিশু যদি পারেন, আপনিও পারবেন সূর্য চন্দ্রকে থামাতে। ইউর ওয়ার্কিং ইজ ওভার। আপনার ইউর ওয়েট, আপনার যে অপেক্ষা করা, এই দিন চলে গেছে। God is waiting for us. God is waiting for the church. চার্চ কি করে? গতকালকে বলেছি, চার্চ ইজ হিজ হ্যান্ডস। আমেন। The voice of the word, God is his heart. The face is Jesus. সুতরাং আপনার ওয়েটিং টাইম ওভার। আর কতকাল ওয়েট করবেন? আর কতকাল মানে মানে স্বর্গে চলে যাবেন কিন্তু আশীর্বাদ নিয়ে যাচ্ছেন? আপনার কাছে টেলিফোন আছে, আপনার কাছে ইমো আছে। আমি দেখলাম যে বাংলাদেশে ইমোতে কথা বলা অত্যন্ত সোজা। আমার অফিসে আমি আজকে সকালে ইমোতে কথা বললাম, একেবারে স্পষ্ট এন্ড ক্লিয়ার। হোয়াটসঅ্যাপ চলছে না, কিন্তু ইমো চলছে। যোহন 17:23 I in them and thou in me, that they may be made perfect in one, and the world may know that thou hast sent me and hast loved them as thou hast loved me. যোহন 17:23 I in them, প্রভু যিশু আমাদের মধ্যে, এবং পিতা ঈশ্বর প্রভু যিশুর মধ্যে, এবং আপনি আমরা সকলে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের সঙ্গে পারফেক্টলি ওয়ান হয়ে গেছে। আমেন। এবং প্রভু যিশুকে ঈশ্বর জগতে পাঠিয়েছেন, এবং পিতা ঈশ্বর যিশুকে যতটা ভালোবাসেন, আপনাকে আমাকে ততটা ভালোবাসেন। আপনি আমি শুধু অপেক্ষা করছি, শুধু অপেক্ষা করছি। প্রভু তুমি করো, প্রভু তুমি করো। 3D লেভেল থেকে চলে আসো, 4D। গাড়ি চালিয়ে দেন, ম্যানুয়াল গিয়ার, 1
একেবারে ফোর্থ ইসে গিয়ারে দিয়ে দেয়, শতগুণ ফল উৎপন্ন। মাত্র এখানে এখন যখন শোনা যাবে কতজনকে প্রার্থনা করিয়েছেন, ও মাত্র কয়েকজন, একজন দুইজন, আর হাফিজ বোধহয় বেশিরভাগই হাফিজ, অন্যরা হয়তো এই 2 জন 5 জন, এই 12 জন। কেন আপনি 12 জন 13 জন করছেন? আপনার বাসায় আপনি মিটিং করেন, কি হবে? আপনি হয়তো ম্যাক্সিমাম নাহলে চা বিস্কিট খাইয়ে দেবেন, তাদেরকে বলেন আপনার বাসায় আসতে, চা বিস্কিট খাইয়ে দেন। চা বিস্কিটের খাওয়ার যে পয়সা, আপনি যদি ওইটাই স্মরণ করেন, আরে আরে রে আমার তো 200 টাকা বেরিয়ে যাবে। হোয়াট? 200 টাকার জায়গায় ঈশ্বর আপনাকে 2 লক্ষ টাকা দিতে পারে। ডু ইউ বিলিভ দ্যাট? আমেন। আপনি যেই ইনভাইট করলেন প্রতিদিন যে ভাই তোমরা আসো, আজকে বিকালে তোমাদের কাজের পরে আসো, বা সপ্তাহে 1 দিন বা 2 দিন করলেন, দেখবেন যে লোক বাড়তে থাকবে। কেন বাড়বে? কারণ আপনি মাথায়, আপনি ইউ গট দ্য মাই আই শেয়ারড মাই অ্যানয়েন্টিং উইথ ইউ, আপনি মাথায় হাত দিচ্ছেন, লোকেরা সুস্থ হচ্ছে, লোকেরা সুস্থ হচ্ছে। হিলিং এমন একটা জিনিস চার্চটাকে বৃদ্ধি করে। হিলিং আর মিরাকেল যদি না হয়, মানুষ খালি প্রচারের কাছে অ্যাট্রাক্টেড হতে চায়, হিলিং আর মিরাকেল দেখতে চায়, আমেন আমেন তারা সুস্থ হয় কিনা। আমেন হালেলুয়া আপনি আমেন। প্রভুর সঙ্গে সেইভাবে চলছেন, প্রভু আপনাকে ব্যবহার করছেন, ব্যবহার যোগ্য করে তুলছেন, অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কার্য দ্বারা আপনাকে তিনি উত্তর দিচ্ছেন, কারণ আপনি যোহন 14:12 বিশ্বাস করেন যে কেহ আমাদের বিশ্বাস করে। সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে কেহ আমাকে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করিয়াছি সেও এই সকল কার্য করি, এবং ইহা হইতে বড় কার্য করিবে। আপনি বিশ্বাস প্রভুর খোঁজ যখনই নিচ্ছেন, আপনি পূর্ণ মাত্রায় বিশ্বাস করছেন। যে কি বিশ্বাস করছেন? আপনি অনন্ত জীবন পেয়েছেন। যোহন 6 যে আমার মাংস আমার রক্ত পান করে, ভোজন পান করে, সে সমস্ত অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাবো। আপনি যদি এই ভোজ গ্রহণ না করেন, আপনি যদি যিশুকে প্রভু বলে স্বীকার না করেন, আপনি যদি এই ভোজ রেগুলার গ্রহণ না করেন, আপনি মারা গেলে পরে যখন আপনাকে কবর দেয়া হবে, শেষ দিনে এই মানুষ প্রত্যেকে বডি নিয়ে উঠবে বিচারের জন্য, যিশু আপনাকে উঠবে। প্রভুর ভোজ এতটা ইম্পর্টেন্ট। প্রভুর ভোজ 6 মাসে একবার নিলে কাজ হবে না, কারণ প্রেরিতেরা 2 অধ্যায় 45, 46, 47 পদে প্রতিদিন তারা বাসায় বসে এবং চার্চে বসে নিত, একবার না 2 বার মিনিমাম নিত, এভরি সিঙ্গেল ডে। আপনি ঘোষণা করছেন যে আমি অনন্ত জীবন পেয়েছি, তুমি আমাকে শেষ দিনে উঠাবে, কারণ বলছে যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে। আপনি মুখে মুখে বলছেন আপনি যিশুকে নিয়ে প্রেগনেন্ট হয়েছেন। মরিয়ম প্রেগনেন্ট হয়েছিল যিশুকে নিয়ে, আমরা কি যিশুকে নিয়ে প্রেগনেন্ট হয়েছি? আপনি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ছেন, গসপেল সুসমাচার দিচ্ছেন, আপনি প্রভুর জন্য কাজ করছেন। আপনি জগতের যখনই আপনি সেই ইলিশায় ভাওবাদীর সেই স্ত্রীলোকের মতন লিমিটেড পাত্রের কথা চিন্তা করেন, ভাবছেন যে আমি কাজ করতে গেলে হয়তো আমার প্রথমে 500 টাকা যাবে, কত 1000 টাকা যাবে, পাবো কিনা। আপনি সেখানে দরকার হলে আপনি প্রথম কিছুদিন কাজ করার পরে অফারিং তোলেন, আপনার সেখানে কাজ হয়ে যাবে, আপনার স্যালারি সবকিছু পেইড আপ হয়ে যাবে। কিন্তু আপনি ঘরে যদি ইনভাইট না করেন, আপনি যাবেন কোনো জায়গায়, কেউ ডাকলে সেখানে যাবেন, কিন্তু ঘরে যদি আপনি ইনভাইট করেন, লোকেরা আসবে আপনার কাছে, কারণ জানে যে এখানে গেলে সেই লোক সুস্থ হয়ে যাবে। অসুস্থ লোকরা আপনার কাছে আসবে। কি আমেন আমেন নাকি ওমি?
এগুলো কি আমেন। হবে আমাদের? আমেন কেউ যদি করতে চান, আমেন আমেন যদি আমার এই কথা অনুসারে কেউ যদি কাজ করতে চান, তাহলে তার হাত তোলেন এবং মিথ্যা তুলবেন না। যা বলবেন তা সত্য রূপে করবেন এবং বাসায় ডাকবেন, মিথ্যা তুলবেন না। কারণ যিশু নিজে বলেছেন, তোমাদের কথা হা হা না না হোক, ইমোশনে না। আপনি ডাকবেন, আপনার বাসায় লোক ডাকবে, আপনি প্রতিদিন এখানে সাক্ষ্য হবে, প্রভু গৌরবান্বিত হবে। থ্যাংক ইউ যারাই উঠিয়েছে, আমি জানি না কতজন উঠিয়েছে। আমেন। লেটস ডু ইট। স্যার সব সিরিয়ালে ব্যস্ত থাকে। লেটস ডু ইট। আপনি যদি মনে করেন আমি বড় হয়ে গেছি, আমি আর কেন তুলবো, ওই যে সেই পালকের মতন গতকালকে কেনেথ হেগিন সাহেব বললেন যে তুমি যারা ক্ষমা করতে পারে নাই তারা আমি প্রার্থনা করব, দাঁড়াও। পালক বলতেছে বারবার যিশুকে, বলছে যে যিশু এটা কি গোপনে করা যায় না, কেন দাঁড়াতে হবে? যিশু বললেন যে না, দাঁড়াও, আমার প্রফেট, আমার ভাববাদী বলেছেন দাঁড়াতে, তুমি দাঁড়াও। সে বারবার ভাবছে, অনেক চিন্তা ভাবনা করে দাঁড়িয়েছে, মনে করেছে আমি এত বড় প্রচারক। আমরা অনেক সময় অনেকে ভাবি যে আমরা অনেক বড়, আমরা আর কেন এই সমস্ত কথা বলব, অন্যেরা বলুক। ঈশ্বরের সাক্ষাতে হি মাস্ট ইনক্রিজ, উই মাস্ট ডিক্রিজ। আজকে প্রভু আমি এখন বুঝি, আমি প্রভুকে ধন্যবাদ দিই, কারণ যে ভদ্রলোকরা, যে ঈশ্বরের সন্তানেরা আমাকে অপমান করেছিল চার্চে বসে, তারা ইভেন ম্যাট্রিক পাস না। আর সেখানে আমি বাড়ি গাড়ি সমস্ত ড্রাইভার নিয়ে যাচ্ছি, অপমান করেছিল, কিন্তু সেদিন যদি আমি তাদের উপরে বিদ্রোহ করতাম আর সেখানে যদি আমি না যেতাম, ক্ষতি হতো আমার, কারণ তারা স্বর্গে ঠিকই চলে গেছে, কিন্তু আমি স্বর্গে যেতে পারতাম। অহং এত বড় একটা জিনিস যে আমি একটু বড়, আমার হাত তুলতে হবে কেন? আপনি যদি 1 লক্ষ লোক করেন, আপনি আরো হাত তুলে প্রভুকে, শয়তানকে ঘোষণা দিচ্ছেন যে শয়তান তুই আমাকে রুখতে পারবি না। আমি মাত্র 1 লক্ষ করেছি, আমি 50 লক্ষ করবো, 5 কোটি লোক চাই। আপনার প্রার্থনা হবে এইরকম, থিঙ্ক বিগ। কিন্তু আমি দেখি অনেক সময় আমাদের যারা একটু শ্রদ্ধা ভাজন, তারা মনে করে আচ্ছা ঠিক আছে ওনারা করুক, আমরা কেন করব? ভুল করেন, ভুল করেন। আমি নিজে হাত তুলতে চাই, কারণ আই ওয়ান্ট টু ডু ইট। কারণ আপনি যদি মুখ দিয়ে না বলেন, ঈশ্বর আপনার কোনো কথা রাজ্য করবে না। আপনি যদি পাবলিকলি স্বীকার না করেন ঈশ্বর এখানে উপস্থিত, আপনি যদি স্বীকার না করেন, আপনি যদি প্রাইভেটলি, সেই পাস্টরের মতন, পাস্টর বলেছিল প্রভু আমি কি একজন পাস্টরের সঙ্গেই তো একটু কথা কাটাকাটি হয়েছে, আমি তার সঙ্গে প্রাইভেটলি নাইলে মিল করে নেব। প্রভু বললেন নো, গেট আপ। সমস্ত যখন দাঁড়িয়েছে তখন তার চিন্তা এসছে, হায় 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 হায়, এই সমস্ত লোকেরা কি ভাববে, এত বড় পাস্টর আমি, কি ভাবলো? দ্যাট ইজ নট দ্য কোশ্চেন। হি মাস্ট ইনক্রিজ, উই মাস্ট ডিক্রিজ। আমাকে খর্ব হতে হবে। যদি আপনি ঈশ্বরের কাজ করতে চান, আপনাকে নত 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 হতে হবে। আপনি যদি নত হন, প্রভু যিশু বলেন আপনাকে তিনি উন্নত করবেন। আমি নত হতে চাই, যার জন্য আমি কারোর, আমার থেকে অনেক ছোট মানুষ বয়সে আমি তাদের পা ধরে বসেছিলাম, পা ধরে ক্ষমা চেয়েছি। আমি জানি না আপনি হলে পারতেন কি। আমি আমার ছোট, অনেক ছোট, লেখাপড়া কিচ্ছু না, ক্লাস 5ও না মনে হয়, অথবা এমনও না, আমি তার পা ধরে বসে ক্ষমা চেয়েছি। ভাই বুঝতে পারি নাই। অথবা তুমি বকেছো, ঠিক আছে, তুমি ঈশ্বরের লোক, বকতেই পারো, তুমি আমাকে বকবে। দাউদ বলল তুমি আমাকে বকবে, নাথন বলল আমি বকছি আপনাকে, দাউদ বলল হ্যাঁ আপনি বকেন। দয়া। প্রভু যিশুকে উন্নত করেন, নিজেকে এই জিনিসটা ছেড়ে দেন। আমরা পিওজিতে একেবারে কমপ্লিটলি, আমি অনুরোধ করি আপনাদেরকে নত হতে শেখেন। আপনি মাটির মতন, গালাতীয় 2:20 আপনার জীবনে যেন সিদ্ধ হয়।
আপনি যে সত্যি মরে গেছেন, একটা মরা মানুষের যদি থুতু দেয়, মরা মানুষ কিচ্ছু করতে পারবে না, তাকে থুতু দেবে না। আপনি একটা কোনো মরার বাড়িতে যেন গিয়ে তারে থুতু দিয়ে, মরা মানুষটা আপনারা থুতু দেবে কি? না, বিবাহ দেবে না। করতে? না, আমি দেবেন। না, দেবে না। এই পর্যায়ে আমাদেরকে যেতে হবে, এই পর্যায়ে আমাদেরকে যেতে হবে। যদি আপনি সত্যিকার ঈশ্বরের কাজের জন্য ব্যবহৃত হতে চান, সামান্য কারণে আপনার আশীর্বাদ ব্যাহত হয়, এই যে একটু ভিতরে এইটুকু থাকলে আপনার আশীর্বাদ ব্যাহত হবে, আপনি টাকার মুখ দেখেও দেখবেন না। আপনি সুস্থ হতে যাচ্ছেন, আমি প্রার্থনা করলে সুস্থ কিছুদিন থাকছেন, আবার ফেরত আসছে, কারণ আপনি বুঝছেন, আপনি মানুষকে ক্ষমা করছেন। আপনাকে এটা করতে হবে, শিখতে হবে। কি হবে? নাহলে জগতে অপমানিত হলেন, আরে বাবা, মানে হেল টু শান, হেভেন টু গেইন, নরকটারে বন্ধ করে দেন, স্বর্গটাকে লাভ করেন। জগতে আজকে কত লোক মরে গেছে, তারা কেউ অপমানিত হয়েছে কিনা, মানে তারা কেউ এগুলা কেউ মনে করে পরে? বলেন, অনেকে হয়তো অনেকে অপমানিত হয়েছে, অপমানিত হয়ে তারা স্বর্গে চলে গেছে, তাদের কথা কেউ মনে করে? অনেক সময় ও ওই লোকটা খুব খারাপ লোক ছিল, অপমান হয়েছে, অমুক হয়েছে, তার বিরুদ্ধে কেউ কথা বলে? কেউ বলবে। কিন্তু আপনি আপনার জীবন, মনুষ্য যদি সবকিছু লাভ করে আপনার জীবন হারায়, তাইলে আর কোনো কথা নেই। আপনি কি আপনার জীবনটাকে পেতে চান? আপনি কি ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ওয়াক ইন 4D11? ইয়োর ওয়েট ডেজ ইজ ওভার। প্রুভ ইট। নিজেকে নত করেন, হাম্বল করেন, যত পারবেন নিজেকে করবেন। এমনকি প্রার্থনার মধ্যেও দরকার হলে পারলে একবারে উবুড় হয়ে প্রার্থনা করবেন। আমি যেটা করি, চোখের জলে প্রার্থনা করবেন, কৃতজ্ঞতা, বাক্য নিয়ে প্রার্থনা করবেন, বাইবেল খুলে খুলে বাক্য নিয়ে নিয়ে প্রার্থনা করবেন। প্রভু, তুমি দাউদকে করেছিলে, তুমি জাবেশকে করেছিলে, তুমি আমাকে আশীর্বাদ, তিনি আপনাকে আশীর্বাদ। আমিন আমিন, আমিন, আমিন। ধন্য যিশু। যদি এই বাক্য মানে আপনাকে হেল্প করে থাকে, তিনি বাক্যের জন্য ঈশ্বরের ধন্যবাদ করুন। আমিন। আমি জানি একটু সময় হয়ে যাচ্ছে, আমি তো খেয়াল করতে পারছি না, সরি। তাহলে তাড়াতাড়ি করতে হবে, শেষ করে দেবো এখন। 2 মিনিটের ভিতরে তিনি ধন্যবাদ দেন। আর যদি কাউকে বাক্য টাচ না করে, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ লাগবে না, প্রভুকে দিয়েন না। আচ্ছা, তাহলে আমরা প্রভুর ভোজের দিকে হালেলুয়া। প্রভু, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু। তোমার এই পবিত্র বাক্য, যে বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদেরকে শিক্ষা দিলে, আমাদেরকে বুঝে সাহায্য করলে প্রভু, যে আমাদেরকে নত হওয়া প্রয়োজন প্রভু। হ্যাঁ প্রভু যিশু, তুমি আমাদের জীবনে বৃদ্ধি পাও প্রভু, আর আমাদেরকে নত করো, হাম্বেল করো, যেন আমরা প্রভু পবিত্র, তোমার পবিত্র জ্ঞানে আরো বৃদ্ধি পেতে পারি। আমাদের হৃদয়ের চক্ষুকে তুমি আলোকময় করো, আমাদেরকে বুঝে সাহায্য করো প্রভু, এবং আমরা তোমার এই পবিত্র বাক্যের সুসমাচার যেন অন্যদেরকে জানাতে পারি, সেই রূপে আমাদেরকে তুমি ব্যবহারের যোগ্য করে তোলো প্রভু। আমরা তোমাকে ধন্যবাদ দিই, তোমারই প্রশংসা করি, তোমারই গৌরব করি প্রভু, কারণ জ্ঞান তোমার হইতেই আইসে, তুমি জ্ঞানের উৎস প্রভু। আর তুমি আমাদের মধ্যে আছো, তাই তুমি সর্বদা আমাদের সহবর্তী আছো, তাই তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি। সমস্ত মহিমা তোমাকেই দিই। প্রার্থনা ত্রাণকর্তা, উদ্ধারকর্তা যিশুর নামে চাই, আমেন। যিশু নামে চাই, আমেন। যিনি যোহন 6 অধ্যায় পূর্ণ মাত্রায় বিশ্বাস করেন, তিনি রক্ত এবং রুটির জন্য ধন্যবাদ দেন। আমি আজকে মানে সেই অবস্থায় গিয়ে, যে আপনি যিশুকে মরিয়ম নত হলো বলে, আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক বলে, এইটা বললো বলে যিশু প্রকার তার প্রেগনেন্সি হলো। আমরা যখনই বলছি মরিয়মের মতন, যে তোমার বাক্য, যোহন 6:51, যে তোমার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক, তুমি আমার মধ্যে, আমি তোমাকে প্রকাশ করব, এইরকম বিশ্বাস যিনি, তিনি রক্ত এবং রুটির জন্য ধন্যবাদ দেন। এবং নতুন কেউ আছে তো, হাফিজ তো বলে দিয়েছো, যারা নতুন আছে তারা, তুমি তো 10 সেকেন্ডে প্রার্থনা করিয়ে তাদেরকে তো জলের অবগান দিয়েছো, তাই না? 10 সেকেন্ডে প্রার্থনা করার দরকার আছে তাদের, হাফিজ?
আপনি শুনতে পাচ্ছ? বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। মানে যারা নতুন ঢুকেছে তাদেরকে তো তুমি 10 সেকেন্ডের প্রার্থনা করিয়ে জলের হ্যাঁ অজ্ঞান হ্যাঁ দিয়ে তা তো দিয়েছো, আছেন। সুতরাং তাদের তাদের আর দশ কোনো সেকেন্ডে কথা নেই, তাদের আর হয়ে গেছে। দরকার নেই, অন্যরা যারা নতুন আছে তাদের। নতুন তো আর কেউ নাই। তাহলে ঠিক আছে। নতুন নতুন কেউ আছেন নাকি? আচ্ছা, নতুন মনে হয় না যে কেউ আছে। বললো না তো। রাজের মাঝে মধ্যে আমরাও করতে পারি, অসুবিধা তো নেই। হ্যাঁ, মাঝে মধ্যে আমরা করতে পারি, কিন্তু সেটা মানে আমরা করি একাধ সময়, কিন্তু আমরা যে হ্যাঁ হ্যাঁ, প্রস্তুত, আমেন আমেন। সময়ের আমরা সাপেক্ষ সেই। সিন কনসাসনেস বাড়াতে চাই না, আমি চাই রাইচাসনেস, ঈশ্বর চান রাইচাসনেস কনসাসনেস আমাদের মধ্যে বৃদ্ধি পাক। যাই হোক, যিনি এই বিশ্বাস করেন জীবন 6 অধ্যায় যে যিশু আপনার মধ্যে এবং আপনি যিশুকে প্রকাশ করবেন আপনার জীবন, তিনি রক্ত এবং রুচির জন্য ধন্যবাদ দেন। আর যদি কেউ না থাকে তাহলে আমি ধন্যবাদ। মহান প্রেমময় ঈশ্বর প্রভু যীশু, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, গৌরব করি। আমরা প্রত্যেকে তোমার পবিত্র মেজের সামনে উপস্থিত হয়েছি। তুমি তোমার পবিত্র বাক্যে বলেছো যোহন 6 অধ্যায় যে তুমি জীবন্ত খাদ্য, যা স্বর্গ হইতে নামিয়ে আসে। যে এই খাদ্য খায় সে অনন্ত জীবন, অনন্তকাল জীবিত থাকিবে। হ্যাঁ প্রভু, আমরা তোমার পবিত্র দেহ, আত্মিক দেহ এবং আত্মিক রক্ত ভোজন পান করছি, তাই আমরা প্রত্যেকে অনন্তকাল জীবিত। এবং তোমার এই পবিত্র মাংস যা তুমি দিয়েছো জগতের জীবনের জন্য, তোমার এই পবিত্র মাংস ভোজন করে জগতের জীবনে আমাদের যা কিছু প্রয়োজন সমস্ত কিছু যিশুর নামে আমরা পেয়ে গিয়েছি। আমেন। তুমি বলেছ প্রভু, মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান করো, যে পান করে না তাহাদিগতে তো জীবন নেই। কিন্তু আমরা এখন তোমার পবিত্র মাংস এবং রক্ত ভোজন পান করছি, তাই আমরা জীবিত, আমাদের মধ্যে জীবন আছে। তুমি বলেছ প্রভু, তোমারই মাংস প্রকৃত ভক্ষ, তোমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। হ্যাঁ প্রভু, আমরা প্রত্যেকে তোমার পবিত্র মাংস এবং রক্ত ভোজন পান করছি, তাই তুমি আমাদের মধ্যে এবং আমরা তোমার সাথে একীভূত হয়েছি প্রভু। আমেন। আমরা তোমাকে ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি, গৌরব করি। তোমার এই পবিত্র রক্ত, জাগতিক রক্ত আমরা যখন আমরা পান করছি প্রভু, সেই যা কিছু পুরাতন, যা কিছু ছিল প্রভু, সমস্ত কিছু তোমার এই পবিত্র রক্ত দ্বারা তা ধৌত হয়েছে এবং আমাদের মধ্যে সেই মলিকুলার রেমিশন ঘটেছে প্রভু। সমস্ত আমেন। রোগ পীড়াব্যাধি সমূলে উৎপাদিত হয়েছে এবং আমরা এখন প্রভু যীশু খ্রিস্টতে নূতনীকৃত হয়েছি, আমরা নূতন জীবন পেয়েছি, আমাদের সমস্ত বডি পার্টস ব্র্যান্ড নিউ হয়ে গিয়েছে প্রভু। তোমায় আমেন। ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি, তোমারই গৌরব করি প্রভু। আমরা প্রতিদিন সেই প্রেরিতরা যেমন ভাবে গ্রহণ করতো হৃদয় সরলতার সাথে তোমার পবিত্র দেহ এবং রক্ত ভোজন পান করছি, আনন্দের সাথে গ্রহণ করছি এবং আমরা মুখে স্বীকার করছি এবং হৃদয় বিশ্বাস করেছি যে প্রভু যীশু তুমি আমাদের জীবনের প্রভু। এই জগতের পাপ, মন্দতা, অভাব, অনটন, রোগ পীড়া, ব্যাধি আর আমাদের জীবনের প্রভু না। আমরা আমেন। জানি যে প্রভু যীশু তুমি আমাদের জীবনের প্রভু। তুমি আমাদের সর্বদা সহবর্তী আছো, আমরা সর্বদা তোমাকে নিয়ে বিজয় যাত্রা করছি প্রভু। তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদেরকে বিজয় অপেক্ষা বিজয় করছো প্রভু, বিজয় করছো, তাই তোমায় ধন্যবাদ দিই। সমস্ত গৌরব প্রভু তোমাকেই দিই, কারণ তুমি একমাত্র সর্বশক্তিমান, স্বর্গমর্ত পাতালের মহান ঈশ্বর। তোমার আমেন। দয়া আমাদের উপর অনন্তকাল স্থায়ী, তোমার আমেন। বিশ্বাস পুরুষে পুরুষে স্থায়ী। তোমায় আমেন। ধন্যবাদ দিই, তোমার গৌরব করি। তাই প্রভু, আমরা প্রত্যেকে তোমার চরণে প্রণিপাত করে কৃতজ্ঞতার সাথে, আমেন। শ্রদ্ধার সাথে প্রভু তোমার এই পবিত্র দেহ, মাংস এবং রক্ত পান করছি এবং তোমাকেই ধন্যবাদ দিচ্ছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। 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 প্রেজ গড। থ্যাংক ইউ প্রতীক। আমেন। সকলে আমরা এরকম স্মরণ করি, আমাদের উচিত যে আমরা সেই বিশ্বাসে চলি। এই জন্য বলছি, আপনি যদি আকাঙ্ক্ষা নিয়ে আসেন, আপনি প্রার্থনা মানে বলার আগেই আপনি মানে মুখ খুলে ফেলবেন, কারণ আপনার ভিতরে মানে আগুন টকবক করছে। মুখ বন্ধ করে রাখে শয়তান। প্লিজ আসুন, আগিয়ে আসুন। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু।
যিনি ক্লোজ করতে চান প্রার্থনা করে 121 গীত পাঠ করে, কারণ আমি দেখছি সে অনেক সময়, কালকেও একটু বেশি সময় হয়ে গেছিলাম, সরি, তিনি প্রভু প্রার্থনা করে শেষ করেন। সব বিষয় নিয়ে প্রভুর ভোজ নিয়ে ধন্যবাদ দিয়ে 121 গীত পাঠ করে প্রভুর প্রার্থনা করে শেষ করেন। হালেলুয়া, স্বর্গমত পাতালের ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, তোমার জীবন্ত বাক্যের জন্য প্রিয়, তুমি আমাদেরকে যে স্থানে রাখতে চাও সেই ডাইমেনশনে আমরা সেই স্থানেই থাকবো এবং সেই মতোই তোমার পক্ষে রাজনীতির যে দায়িত্ব দিয়েছো সেটি করার জন্য প্রায়পিত তুমি আমাদের মধ্যে দিয়ে কাজ করতে চাও, আমরা বিশ্বাস করি প্রায়পিত। ধন্য পিতা, আমরা সেইভাবে নিজেদের তুমি আমাদের প্রস্তুত করছো এই বাক্যের মধ্য দিয়ে, আমরা তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম। তোমার পবিত্র দেহ পবিত্র রক্ত গ্রহণ করলাম, আমরা শক্তিশালী, আমরা বলবান, আমরা সুস্থ, আমরা ধার্মিকতা স্থিরীকৃত, আমরা তুমি আমাদেরকে পবিত্রকৃত রেখেছো প্রায়পিত, আমরা পৃথকীকৃত, তাই তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি প্রভু যিশু। এই স্বর্গীয় আশীর্বাদের, এই স্বর্গীয় খাদ্যের যে আশীর্বাদ, প্রত্যেকটা আশীর্বাদ তুমি আমাদেরকে দিয়ে দিয়েছো, তুমি আমাতে আমি তোমাতে প্রভু যিশু। আমরা একীভূত হয়েছি, আমরা এখন সেইভাবেই আমরা জীবনযাপন করবো মঙ্গলাকৃত। শয়তান আমাদের কোনো হানি করতে পারবে না, আমরা বিজয়ী, কারণ তুমি সেই জগৎকে জয় করেছো। ধন্য পিতা, তুমি আমাদের মধ্যে, আমরা তাই তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত পরাক্রম তোমারই, যিশু নামে চাই, আমেন, আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঝুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঝুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। হ্যাঁ, সজল প্রভু প্রার্থনা করলে হবে। সজল। হে আমাদের সর্বশ্রী পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষা আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। তোমরা টেক ওভার করো। হ্যাঁ, যারা আজকে দর্শন ঘাটে প্রার্থনা করিয়েছেন নাম্বারটা বলতে পারেন, বা কারো প্রেয়ার রিকোয়েস্ট। সুপ্রিয়া বিশ্বাস 1। সুপ্রিয়া বিশ্বাস 1। থ্যাংক ইউ, প্রেজ দ্য লর্ড। এনিমোর? আমার বোঝা যায়নি। 11 জন। 11 জন। অনিল দা, থ্যাংক ইউ। আর কেউ? দাদা আমার আর 2 জন কেউ আছে। আছেন? 2 জন। লক্ষ্মী বোন। আর কেউ আছেন? প্রার্থনার বিষয় আছে কোনো প্রেয়ার রিকোয়েস্ট? আমার আছে একজন। লাস্টে কে বললেন দিদি? হ্যাঁ, আমার আছে একজন। আচ্ছা আচ্ছা। শম্পা। শম্পা মল্লিক। আর আমার নিজের আর জন্য কেউ আছে? আছে। প্রার্থনার বিষয় আছে কিনা হ্যাঁ, প্রার্থনার বিষয় আছে। বলুন। কি বলবো বুঝতে পারলাম না কথাটা। আপনার কোনো প্রেয়ার রিকোয়েস্ট আছে কিনা? হ্যাঁ, আমি দুজনের আছে, একজন আমার নিজের জন্য আর আমার আরেকজনের জন্য। কি প্রার্থনা বিষয় বলুন, কি হয়েছে? হ্যাঁ, প্রার্থনার বিষয় আমার নিজের দিদি, উনি মানে পা একদম দুর্বল হয়ে গেছে, হাঁটাচলা করতে পারছে না, একদম বিছনায় পড়ে গেছে। উনি আপনার পাশে আছেন? না, উনি অন্য জায়গায় থাকেন। কথা বলতে পারি তার সঙ্গে? অন্য জায়গায় থাকেন, ওনার পাশে নেই।
না, না, নাই, কিন্তু তার সঙ্গে কথা বলতে পারি। আমি এর মধ্যে ডেনমার্কের এখানে আমাদের একজন বিদেশি, তিনি প্রার্থনা চাইলেন, ডেনমার্ক থেকে আমাকে ফোন করলেন, ক্যান্সার, প্রভু তাকে সুস্থ করে দিলেন। কারণ আমি তার সঙ্গে যদি ডাইরেক্টলি কথা বলতে পারি তাহলে, এবং বলেছি যে আপনি ডাক্তারের কাছ থেকে রিপোর্ট নিয়ে আবার আমাকে জানাবেন, এবং তিনি অলরেডি করেছেন এবং যাবেন বোধহয় ডাক্তারের কাছে। তাহলে স্যার আমি ওখানে যাব, আমি ওখান থেকে ডাইরেক্ট আমি তাহলে ফোনের মধ্যে আচ্ছা, বলিয়ে দেবো। ঠিক আছে। সময়টা কখন করতে পারে বা আমার আপনার নাম্বার না না, এই যে এই জুমে জুমে আর একটু আমারও বলার আছে, বলছে আমি নিজে খুব পেনে ভুগছি, মানে আমার ঘাড়, স্পন্ডলাইটিস, কোমর, আমারও খুব সমস্যায় আমিও আছি শম্পা, সবসময়। মন্না, যিশু নামে উঠে দাঁড়াও, এবং যিশু নামে তোমার ব্যথা চলে গেল, শয়তান উৎপাটিত হও সম্পাদ আমি থেকে। তুমি হাঁটো, চেক করো, চেক, আবার প্রভু ক্ষমা করো, আমি এই চেক শব্দটা আর দেখো বল, চলে গেছে, হাঁটো, চলে গেছে, যা করতে পারতে না তাই করো। যিশু ব্যথা গেলে বলো যে চলে গেছে। না স্যার যাইনি আমার, আর যেন শরীরটা কেমন দুর্বল লাগছে। আবার ওঠো, যিশু নামে তুমি বিশ্বাস করো যে প্রভু যিশু সুস্থ করতে পারেন। অর্ডার অলরেডি দেয়া হয়ে গেছে, তুমি সুস্থ হয়ে গেছো, ডুমুর গাছের গোড়া শুকানো শুরু হয়ে গেছে। আবার ওঠো, দেখো, চেক, মানে একেবারে হাঁটো, ব্যথা যেখানে লাগতো সেখানে ব্যথা নাই, যিশু নামে চলে গেছে। গেলে বলো। সুপ্রীতি কি বলবে? শম্পা, মল্লিক, মল্লিকটা আপনার বিয়ে হয়ে গেছে। আমি বলবো। হ্যাঁ, শম্পার ব্যথা চলে গেছে, চেক করতে থাকো, হাঁটো, চেক মানে কি, মানে চেক করতে থাকো, আমি বারবার বলছি ঠিকই কিন্তু এটা বলার উচিত না, মানে তুমি ই করো, নাই, হ্যাঁ, হাঁটো, দেখ, নাই। আঙ্কেল, আমার মেয়ে অঙ্কিতা সামন্ত। আমি বলতে পারছি, আমি বলতে পারি, পেশকারের কথা সেটা না তো, হঠাৎ তো আমি খুব খারাপ লাগছে, হঠাৎ করে অঙ্কিতা সামন্ত কি হয়েছে, কিছু বললো না, সুপ্রীতি সামন্তর বলো। গোটা গায়ে ঢুলি মোড়া বাড়াইছে, গোটা গায়েতে। আমার মেয়ে 4.5 বছরের মেয়ে, নাম কি? অঙ্কিতা সামন্ত। অঙ্কিতা সামন্তর ভেতর থেকে যিশু নামে যত রকমের রোগ পীড়া ব্যাধি আছিস, যিশু নামে উৎপাটিত, আমিন আমিন ওটা গলি, সমস্ত কিছু যিশু নামে বেরিয়ে যায়। আমিন আমিন। I speak life over Ankita in Jesus' name. Amen. আমিন আমিন। আমি সুপ্রীতি বলছি। আমার ডান পা ভীষণ ভারী হয়ে থাকে, সারাদিনই ভারী হয়ে থাকে, হাঁটতে একটু অসুবিধা হয়, ফোলা ফোলা লাগে, আর স্পাইনালের ব্যথা হয়, অনেকক্ষণ বসে বসে থাকার পরে উঠতে গেলে খুব ব্যথা করে। একটু আমার হাঁটা তাই চলা করলে আর এই ব্যথা থাকবে না, এখন হাঁটলে দেখবে যে ব্যথা নাই। অনেকক্ষণ বসার পরে উঠতে বসতে কষ্ট হয়, এই দুটো সমস্যা। আর এই কথাটা বলো না কমপ্লেইনিং, এটা 3D লেভেলের কথা। 4D লেভেলে হচ্ছে চলে গেছে, হাঁটছি। কমে গেছে, ধন্যবাদ ধন্যবাদ, হ্যাঁ আমিন আমিন, ব্যথা কমে গেছে, কমে আমেন। গেছে, আমিন। শম্পার কোনো কথা বললো না, আসলে মানে প্রস্তুত করতে হবে আজকাল। আর কার কি আছে? আমি সীমা জানা বলছি দাদা দাদা আমি ভাই।
হ্যালো, এক এক করে বলুন, আপনারা বলুন, আমি বন্ধ আমি করবেন না, বলুন। সীমা জানা বলছি। সকাল থেকে কয়েকবার পায়খানা গেছিলাম, বিকেলের পর থেকে পা হাত লিপিট করছে, শরীর দুর্বল, গা হাতের যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, আমি যিশু নামে পায়খানা বন্ধ হয়ে গেল এবং সমস্ত কিছু শরীরের শক্তি যিশু নামে ফেরত আসলো। একটু খাও, খাওয়া দাওয়া করো, দেখবে যে সব ঠিক হয়ে গেছে। আমেন আমেন। আমেন। হ্যাঁ, অনিতা বিশ্বাসকে বলুন, মুখ খুলুন। আঙ্কেল আমার একটা প্রার্থনা আছে, বলবো? হ্যাঁ বলুন। বলছি হ্যাঁ কি হ্যাঁ, আমার প্রেশারটা না দাদা খুব আপ ডাউন করছে, 130/100 প্রেশার। এত কষ্ট পাচ্ছি না, ওষুধ খেলে কমছে, আবার না তো যেই কি সেই শরীরটার মধ্যে কেমন, মানে বুকের মধ্যে সবসময়তেই একটা মানে আচ্ছা, ঠিক ধরপড় আছে, ধরপড়। কমপ্লেনিং বাদ। যিশু নামে ব্লাড প্রেশার নর্মাল হয়ে গেল, বলতে থাকো যিশু নামে ব্লাড প্রেশার উৎপাটিত হয়। যিশু না, খালি বলতে থাকো যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হলাম। যিশুর ব্লাড প্রেশার নাই, আমার ব্লাড প্রেশার নাই। যিশুর ব্যথা নাই, আমার ব্যথা নাই। যাদের ব্যথা তারা বলতে থাকেন, সুস্থ হয়ে যাবেন। আমিন আমেন। আমিন আমিন। হ্যাঁ, পলি বলো, পলি, পলি ঘোষ। হ্যাঁ দাদা, আমি আজকে শোনা যায় না, শোনা যাচ্ছে না, একটু বাইরে এসে কথা বলো। গেছি। আমরা আমরা কিছু শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, বাইরে এসে কথা বলো। ওই সম্পারে জিজ্ঞেস করো ব্যথা চলে গেছে কিনা। শম্পা মান্না কে ছিলেন? শম্পা মান্না আছেন? হ্যাঁ, শম্পা মান্না কথা বলো। আচ্ছা, আর কারো কিছু বলার আছে?